সেইটাকে আজকে আমরা কি করব, পানির থেকেও সহজ বানায় ফেলবো, তাই না? পানি হয়তো বা কি তরল পদার্থ, তার থেকেও আমরা কি করব, আমরা হচ্ছে একদম সহজ বানায় ফেলবো। ঠিক আছে? ওকে। তাহলে চলো আমরা এবার একটু সামনের দিকে যদি আগাই, দেখি তো ভাই চ্যাপ্টার 11 আসলে কি নিয়ে কাজ করে। আমরা ১ম থেকে তাহলে শুরু করি। আচ্ছা। তো ১ম এ আমরা একটা শব্দ দেখতে পারতেছি ভাই, হাইড্রোকার্বন। তোমরাই বলো তো যে ভাই হাইড্রোকার্বন জিনিসটা আসলে কি? একটু বলো তো ভাই। হ্যাঁ, এই তো ঈশাদ খুব সুন্দর একটা করে হচ্ছে কথা বলেছো ভাইয়া। আজকে আমরা ভয়কে জয় করব, তাই তো? আচ্ছা। এই তো রাইহান, রুসিব সবাই কারেক্ট আনসার দিছে যে ভাই হাইড্রোকার্বন মানেই হচ্ছে শুধুমাত্র ২ জন থাকবে। কে, কে? একটা হচ্ছে আমাদের কার্বন থাকবে এবং একটা হচ্ছে হাইড্রোজেন থাকবে। তাহলে কার্বন আর হাইড্রোজেনকে নিয়ে যে যৌগ, তাদেরকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন। এটা হচ্ছে কত প্রকার? এটা হচ্ছে আমাদের ২ প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর আরেকটাকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এইবার আসি ভাইয়া, অ্যারোমেটিক কি? ভাইয়া তুমি মনে রাখবা অ্যারোমা, ঠিক আছে? অ্যারোমা এই কথাটা আমরা কোথায় দেখতে পাই জানো? সবাই কি আমরা আতরের সাথে পরিচিত না? আতর, তারপরে কি সেন্ট, এগুলোর সঙ্গে কি আমরা পরিচিত কিনা? বা হচ্ছে বিভিন্ন ধরো যে লাক্স সাবান, তাই না? হ্যাঁ, লাক্স সাবানে এই যে বাংলাদেশে দেখবে একটা অ্যাডভার্টাইজ আছে, ঠিক আছে? বলবে হচ্ছে গোলাপ ফুলের অ্যারোমা যুক্ত। তার মানে অ্যারোমা কথাটার মানে হচ্ছে কি যেন সুগন্ধ। অ্যারোমা কথাটার মানে হচ্ছে কি সুগন্ধ। তাহলে আমরা দেখব যে যেসব হাইড্রোকার্বন আমাদের সুগন্ধযুক্ত, তাদেরকে আমরা বলব হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে? আমরা কি একটু বুঝতে পারছি ভাই? আরো অনেক বৈশিষ্ট্য আছে, ওগুলাতে আমরা আপাতত যাচ্ছি না। ওগুলা আমরা যেদিন অ্যারোমেটিক পুরা আলোচনা করব সেই দিন আমরা পড়ব। আপাতত আমরা আজকে শুধুমাত্র এতটুকুই জানি যে ভাইয়া কার্বন আর হাইড্রোজেনের যে যৌগগুলাতে সুন্দর একটা গন্ধ আছে তারাই হচ্ছে অ্যারোমেটিক। এতটুকু বুঝেছি, বুঝলে একটু চ্যাট বক্সে রেসপন্স করি তো ভাইয়ারা এবং আপুরা। সবাই আমরা এখানে যারা আছি এতটুকু কি আমরা ক্লিয়ার? একটু জানাও তো। আচ্ছা, এই তো সুলতান, জান্নাত, মিম, সৌরভী, ঠিক আছে? সবাই বলছে জি ভাইয়া ক্লিয়ার। ওকে আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা, জশুয়া বলেছো ভাইয়া ক্লিয়ার না। কোন জায়গাটা বুঝোনি একটু আমাকে জানাও তো। যারা বুঝিনি, যেমন জশুয়া বোঝেনি, একটু বলো তো কোন জায়গাটা বুঝিনি? আচ্ছা। তাহলে তুমি চ্যাট বক্সে রেসপন্স করো। আমরা একটু সামনের দিকে আগার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা। ভাই অ্যারোমা জিনিসটা বুঝিনি। আচ্ছা, অ্যারোমা হচ্ছে একটা গ্রিক শব্দ। ঠিক আছে? আমাদের বাংলাদেশে যেমন কি সুগন্ধ, ওই গ্রিসে অ্যারোমা কথাটার মানে হচ্ছে সুগন্ধ। এইবার ক্লিয়ার আপু বা ভাইয়া? যারা বুঝিনি? আচ্ছা। এইবার আমরা আসি ভাইয়া, তাহলে অ্যালিফেটিক জিনিসটা কি? অ্যালিফেটিক জিনিসটা হচ্ছে তুমি মনে রাখবা ভাইয়া ফ্যাট। এই ফ্যাট কথাটার বাংলা হচ্ছে মোটা, তাই তো আমরা বুঝি। কিন্তু এই ফ্যাট কথাটা আরো একটা মানে আছে, সেটাকে আমরা বলি হচ্ছে চর্বি। ঠিক আছে? ফ্যাট মানে হচ্ছে মোটা, আর মোটা মানুষের শরীরেই কি থাকে? চর্বি বেশি থাকে, তাই তো? তাহলে তুমি মনে রাখবা ভাই, অ্যালিফ্যাটিক কথাটা মানে হচ্ছে যে সকল হাইড্রোকার্বন তুমি কোথা থেকে পাচ্ছ? চর্বি থেকে পাচ্ছ। তাহলে চর্বি থেকে যে সকল হাইড্রোকার্বন পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালিফ্যাটিক। ঠিক আছে? যেটাকে বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হচ্ছে চর্বিজাত। মানে চর্বি থেকে আমরা কি করেছি? অ্যালিফ্যাটিকটাকে পেয়েছি। এরপর আমরা এই অ্যারোমেটিকটাকে নিয়ে হচ্ছে পরে কাজ করব। আজকে আমরা ফ্রি ক্লাস আলোচনা করব হচ্ছে অ্যালিফেটিকটাকে নিয়ে। এই অ্যালিফেটিকটাকে আমরা কি করতে পারি? ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল, আরেকটাকে আমরা বলি হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল কি ভাইয়া? তুমি চিন্তা করো তো, এই যে একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন। মুক্ত শিকল কথাটার মানেই হচ্ছে আমার ১ নাম্বার কার্বন আর লাস্টের কার্বন, এরা ২ জন কি হবে? একজন যদি বাম পাশে থাকে, আরেকজন থাকবে হচ্ছে ডান পাশে। তার মানে ১ম কার্বন কখনোই লাস্টের কার্বনের সাথে কি হবে না? যুক্ত হবে না। সেটাকে আমরা বলি হচ্ছে মুক্ত শিকল। অথবা আমরা বলতে পারি কি জানো? একটা সরল রেখার মতো যাবে। ঠিক আছে? কিসের মতো যাবে? এটা হচ্ছে একটা সরল রেখার মতো যাবে। এক্সাক্টলি এটা হচ্ছে একটা সরল রেখার মতো যাবে। তাদেরকে আমরা বলি হচ্ছে মুক্ত শিকল। আচ্ছা, শ্রেয়াসী বলেছো ভাইয়া অ্যালিফেটিকটা বুঝিনি। অ্যালিফেটিকটা মানে হচ্ছে আপু যে আমরা যে সকল যৌগগুলা চর্বি থেকে পাই, ঠিক আছে? চর্বি থেকে যাদেরকে পাওয়া যায় তাদেরকে আমরা বলি হচ্ছে মুক্ত শিকল। আচ্ছা। আর ভাইয়া বদ্ধ শিকল জিনিসটা কি? বদ্ধ শিকল জিনিসটা হচ্ছে তুমি মনে রাখবা ভাইয়া, এই যে বলো তো আমরা কি কার্বন দিয়ে একটা ত্রিভুজ বানাইতে পারি?
কার্বন দিয়ে আমরা চাইলে কি একটা চতুর্ভুজ বানাইতে পারি, তাই না? আবার কার্বন দিয়ে চাইলে কি আমরা একটা পঞ্চভুজও বানাইতে পারি, তাই তো? আমরা কি করলাম, কার্বন দিয়ে একটা পঞ্চভুজ বানায় ফেললাম। তাহলে দেখো তো ভাই, যাদেরকে আমরা বলবো যাদের মধ্যে কি আছে ভাইয়া, যাদের মধ্যে হচ্ছে চক্র আছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে বদ্ধ শিকল যৌগ। এবং এখানকার মজার বিষয় দেখো, এটাকে যদি আমি বলি ১ নাম্বার কার্বন, তারপরে ২ নাম্বার কার্বন, তারপরে ৩ নাম্বার কার্বন, তাহলে আমরা বুঝবো কি, দেখো ১ আর ৩ নাম্বারটা কি আছে, নিজেদের মধ্যে যুক্ত আছে। তাহলে আমি আবার কথাটা বলতে চাই যে ভাইয়া, আমরা কিভাবে বুঝবো কোনটা মুক্ত শিকল আর কোনটা বদ্ধ শিকল? অ্যান্সারটা হচ্ছে, আমরা যদি দেখি যে আমার প্রথম কার্বনের সাথে লাস্টের কার্বনটা যুক্ত নাই, একজন বাম পাশে আরেকজন ডান পাশে, সেটাকে আমরা বলবো মুক্ত শিকল। আর বদ্ধ শিকল কারা? বদ্ধ শিকল হচ্ছে, আমরা দেখবো যাদের মধ্যে কি আছে, ত্রিভুজ আছে বা চতুর্ভুজ আছে বা পঞ্চভুজ আছে, সিম্পল কথা, যাদের মধ্যে চক্র আছে, অর্থাৎ প্রথম আর লাস্টেরটা যুক্ত আছে, তাদেরকে আমরা বলি কি, বদ্ধ শিকল। এইবার দেখি তো চ্যাট বক্সের কি কি অবস্থা। আচ্ছা, খুব ভালো একটা কোয়েশ্চেন করেছো রায়হান ভাই, কোয়েশ্চেন করেছো যে ভাইয়া সুগন্ধ দিয়ে কি হবে? ভাইয়া এটা আমরা নেক্সট দিন দেখবো, আসলে সুগন্ধ দিয়ে আসলে আমরা কত কিছু করতে পারি, তাই না? আচ্ছা ভাই, একই সরলরেখা থাকলে কি মুক্ত শিকল হয়? এক্সাক্টলি ভাইয়া, ফারিহা ঠিক বলেছো আপু। আচ্ছা ভাইয়া, মুক্ত শিকল সরলরেখা আর বদ্ধ শিকল বহুভুজ, এক্সাক্টলি একদম ঠিক বলেছো ভাইয়া। তাহলে আমাকে একটু বলো তো ভাই, আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার কিনা, একটু বলি তো ভাই। এই পর্যন্ত ক্লিয়ার? একটু সবাই চ্যাট বক্সে রেসপন্স করি, যারা যারা জয়েন দিয়েছি। মুন্না বলেছো জি ভাইয়া ক্লিয়ার, রুসিব, নাফিসা, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাই বলেছো ভাই গাঠনিক সংকেত পারো না, কোনো সমস্যা নেই ভাইয়া, তুমি সামনের স্লাইডে যাবা, তারপরে দেখবা তুমি গাঠনিক সংকেত কেন পারো না সেটা আমরা দেখে ফেলবো একদম। আচ্ছা, এইবার আমরা যদি একটু আসি যে ভাইয়া, এইবার আমরা কি আসতেছি, এইবার আমরা আসতেছি, আচ্ছা অনেকে বলতেছে ভাই একটু রিক্যাপ করবেন, আমরা দেরি করে জয়েন দিয়েছি। ভাইয়া এইটাই তো আমাদের একটা সুবিধা, বলো তো কি, আমরা পুরা ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য রেকর্ড করছি। তোমার যদি প্রথম ২ মিনিট মিস যায়, তুমি পরে আরামসে বসে ১০ বার ১৫ বার দেখে নিতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা কি সবাই খুশি? তাহলে চলো একটু সামনের দিকে আমরা আগাই। এরপরে কি আছে ভাইয়া, এরপরে আমাদের আছে হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল। ভাইয়া তুমি মনে রাখবা, এই সম্পৃক্ত কথাটার মানে কি জানো? একটা কার্বন তার পাশের কার্বনের সাথে সিঙ্গেল হাত, মানে একটা সমযোজী বন্ধন দিয়ে যুক্ত থাকবে। তাহলে সম্পৃক্ত মানে হচ্ছে কি জানো? একটা সমযোজী বন্ধন থাকবে। একটা সমযোজী বন্ধন কাদের মধ্যে? একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের সমযোজী বন্ধন হবে কয়টা? একটা। আর অসম্পৃক্ত মানে কি ভাইয়া? অসম্পৃক্ত মানেটাই হচ্ছে যে আমার কার্বনের সাথে পাশের যে কার্বন, তার কি হবে ভাইয়া? একটা দ্বিবন্ধন থাকবে, মানে ২ টা সমযোজী বন্ধন থাকবে। অথবা একটা কার্বন তার পাশের কার্বনের সাথে ৩ টা সমযোজী বন্ধন হবে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সিম্পল কথায় কি বলবো ভাই? সিম্পল কথায় সম্পৃক্ত কি? সম্পৃক্ত হচ্ছে যে একটা কার্বন তার পাশের কার্বনের সাথে কি করবে? একটা হাত দিয়ে যুক্ত থাকবে। আর যদি আমরা দেখি যে কার্বন কার্বনের মাঝখানে কি আছে? একটা দ্বিবন্ধন আছে অথবা একটা ত্রিবন্ধন আছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল। ঠিক আছে ভাইয়া? ভাইয়া হাইপেন মানে কি? হাইপেন মানে হচ্ছে আরেকজনের সাথে কার্বনটা যুক্ত আছে। ঠিক আছে? আরেকজনের সাথে কার্বনটা কি আছে? যুক্ত আছে। তাহলে একই জিনিস দেখো আমরা বদ্ধ শিকলেও পেতে পারি। কিভাবে ভাইয়া? যে আমরা বললাম একটা ত্রিভুজ, তার সঙ্গে কার্বন গুলা এইভাবে আছে। এখন তোমার মনে হইলো যে ভাইয়া একটা দ্বিবন্ধন দিয়ে দিই তো, দেখি তো কি হয়। তাহলেই হয়ে যাবে কি? এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের অসম্পৃক্ত বদ্ধ শিকল। কি হয়ে যাবে ভাইয়া? অসম্পৃক্ত বদ্ধ শিকল। আর তোমার যদি মনে হয় বা সম্পৃক্ত বদ্ধ শিকল কি, তাহলে তুমি যেকোনো কি করবা, ত্রিভুজের মাঝখানে খালি কার্বন কার্বন একটা হাত দিয়ে রাখবা। তাহলে আমি যদি প্রথম থেকে আবার সম্পূর্ণ জিনিসটা সামারি করি, আমরা প্রথমে পড়লাম কি, এই যে যারা যারা দেরিতে জয়েন দিয়েছি কোনো সমস্যা নেই ভাই, আমরা প্রথম থেকে ভালো করে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে হাইড্রোকার্বন কি ছিল? কার্বন আর হাইড্রোজেনের যৌগ। হাইড্রোকার্বন কত প্রকার? ২ প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে কি, অ্যারোমেটিক।
অ্যালিফেটিক মানে কি, যেটা চর্বি থেকে পাওয়া যায়। আর অ্যারোমেটিক মানে কি, যেটার মধ্যে কি আছে, সুগন্ধ আছে, যেমন আতর, লাক্স সাবান, এগুলোতে কি সুগন্ধ আছে, এইরকম জিনিসকে আমরা বলতে পারি অ্যারোমেটিক। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখলাম অ্যালিফেটিক কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। বদ্ধ শিকল কি, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, এইরকম জিনিসকে আমরা বলি হচ্ছে বদ্ধ শিকল। আর মুক্ত শিকল কি, যে আমার একটা সরল রেখার মতো যৌগ হবে, সেইটাকে আমরা বলি হচ্ছে মুক্ত শিকল। এরপর আমাদের আছে ভাইয়া সম্পৃক্ত। সম্পৃক্ত মানেই হচ্ছে একটা কার্বন তার পাশের কার্বনের সাথে একটা হাত দিয়ে যুক্ত হবে। একটা হাত মানে কি, একটা সমযোজী বন্ধন। আর অসম্পৃক্ত মানে কি ভাইয়া, কার্বন তার পাশের কার্বনের সাথে দুইটা হাত অথবা তিনটা হাত দিয়ে কি হবে, যুক্ত হবে। এটাকে আমরা বলি হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল। একইভাবে তাহলে আমরা যদি বদ্ধ শিকল আসি তাহলে কি করব ভাইয়া, বদ্ধ শিকলের ক্ষেত্রে তুমি যদি দেখো সম্পৃক্ত, তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে এই যে কার্বন, তার সঙ্গে পাশের কার্বন, তার সঙ্গে এই কার্বন, সবাইকে কি করবা, একটা সিঙ্গেল হাত দিয়ে কি করবা, যুক্ত করে দিবা। আর যদি দেখো আমাদের কি সম্পৃক্ততে থাকবে সিঙ্গেল হাত। আর যদি দেখো আমাদের কি আছে ভাই, একটা দ্বিবন্ধন আছে, সেইটাকে আমরা বলি কি, সেইটাকে আমরা বলি হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল। ঠিক আছে? বা অসম্পৃক্তের ক্ষেত্রে তিনটা হাত থাকতে পারবে না? হ্যাঁ অবশ্যই পারবে, তো অবশ্যই পারবে, কেন পারবে না, 100% শিওর পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই এইবার আমাকে একটু বলো তো, যে আমরা কি এই পুরা স্লাইডটা বুঝতে পেরেছি? একটু জানাই তো, আমরা কি বুঝতে পেরেছি ভাই সবাই? বা সম্পৃক্তের ক্ষেত্রে বাকি হাতগুলোর কি হবে, হাইড্রোজেন থাকবে। আচ্ছা যাক, সবাই মোটামুটি বুঝতে পেরেছি, কিন্তু কথা হচ্ছে রেসপন্স এত কম কেন ভাই? সবাই একটু রেসপন্স করি, কতদিন পর আমরা দেখা সাক্ষাৎ করছি তাই না, কতদিন পর আবার আমরা একসঙ্গে চলে এসেছি। আচ্ছা, এই যে অনেকে বলছো ভাইয়া আরেকবার একটু বুঝানো যাবে কি, অবশ্যই যাবে ভাইয়া। এই যে দেখো আমরা আরেকবার তাহলে বুঝি, ঠিক আছে? যারা বুঝিনি কোনো সমস্যা নেই। আচ্ছা, বা সম্পৃক্ত আর অসম্পৃক্ত শিকলের ডিফারেন্স কি, এই যে যারা বুঝিনি কোনো সমস্যা নাই ভাইয়া, আবার বুঝাবো। এইবার দেখো ভাইয়া, আমি যদি বলি এই কালো বলগুলা হচ্ছে কার্বন, তাহলে বলো তো একটা কার্বনের সাথে আরেকটা কার্বন কয়টা হাত দিয়ে যুক্ত আছে ভাইয়ারা, একটু বলো তো কয়টা হাত দিয়ে যুক্ত আছে? একটা হাত দিয়ে যুক্ত আছে, তাই তো? এই একটা হাত দিয়ে যুক্ত থাকলে আমরা এটাকে বলবো কি জানো? এটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত। এটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত। ঠিক আছে? আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে সাদা বলগুলা কি? সাদা বলগুলো হচ্ছে হাইড্রোজেন। এই যে বাকিগুলো কি জানো? বাকিগুলো হচ্ছে আমাদের হাইড্রোজেন। হাইড্রোজেনের সাথে কার্বনটা যুক্ত আছে। এইখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। সাদা বল মানেই হচ্ছে হাইড্রোজেন, কালো বল মানেই হচ্ছে কি আমাদের কার্বন। এখন বলো তো ভাইয়া, এই যে ২ নাম্বার ছবিটাতে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে কয়টা হাত দিয়ে যুক্ত আছে? কয়টা হাত দিয়ে যুক্ত আছে? ২ টা হাত দিয়ে যুক্ত আছে। এক্সাক্টলি। এইজন্য এটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত। এটাকেও কি বলবো? অসম্পৃক্ত বলবো। ঠিক আছে? আচ্ছা। এরপর বলো তো ভাইয়া, 3rd যে ছবিটা, এখানে কার্বন আর কার্বন কয়টা হাত দিয়ে যুক্ত আছে? কয়টা হাত দিয়ে যুক্ত আছে? ৩ টা হাত দিয়ে, তাই না? এখানে আমরা দেখতেছি ৩ টা হাত দিয়ে যুক্ত। আর পাশেরটাতে ২ টা হাত দিয়ে যুক্ত। তাহলে আমরা বলব কি জানো ভাইয়া? আমরা বলব হচ্ছে আমাদের অসম্পৃক্ত যে হাইড্রোকার্বন, এটা হচ্ছে ২ প্রকার। কি, কি ভাই? একটাকে আমরা বলি হচ্ছে অ্যালকিন, একটাকে আমরা বলি হচ্ছে অ্যালকিন, আরেকটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইন। একটাকে বলি অ্যালকিন, আরেকটাকে আমরা বলি কি? অ্যালকাইন। ঠিক আছে? ভাইয়া অ্যালকিন কি জিনিস অলরেডি আমরা পড়ে ফেলেছি ভাইয়া। এই যে তুমি মনে রাখবা, কার্বনের সাথে কার্বনের যখন দ্বিবন্ধন থাকে সেইটাকে আমরা বলি কি? অ্যালকিন। আর কার্বনের সাথে যখন কার্বনের ত্রিবন্ধন থাকে সেইটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইন। তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যালকাইন, আর বাম পাশেরটা হচ্ছে আমাদের অ্যালকিন। এখন অনেকে প্রশ্ন করবে, ভাইয়া সম্পৃক্তকে আমরা কি বলি? সম্পৃক্তকে আমরা বলি হচ্ছে অ্যালকেন বলি, অ্যালকেন বলি, অ্যালকেন বলি। তাহলে অ্যালকেন কি? কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যালকেন। অ্যালকিন কি? দ্বিবন্ধন, অ্যালকাইন হচ্ছে ত্রিবন্ধন। ঠিক আছে ভাইয়া? একটু বলো তো ভাই, আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? একটু জানাই তো ভাইয়াকে। আচ্ছা ভাইয়া, কার্বন গুলোর সাথে কি হাইড্রোজেন অলওয়েজ সেম থাকবে? হ্যাঁ ভাই, হাইড্রোজেন অলওয়েজ হচ্ছে বাকি হাতগুলো পূরণ করবে।
ভাইয়া গাঠনিক সংকেতটা বুঝিনি ভাইয়া, কোনো সমস্যা নেই, যে তুমি সামনে যাও তাহলেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি ভাই? ওকে, ওকে। ভাইয়া কার্বনের পাশে আরেকটা হাত দিছেন কেন? এখানে হাইড্রোজেন থাকবে, এই যে তুমি চিন্তা করো কার্বনের যোজনী কত? মনে রাখবা কার্বনের যোজনী হচ্ছে ৪, ঠিক আছে? কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে ৪। তার মানে ও যদি এখানে ৩ টে হাত দিয়ে থাকে, আরো একটা হাত ও কি করবে? হাইড্রোজেনকে দিবে। অলওয়েজ মনে রাখবা কার্বনের ৪ টা হাত তোমাকে কি করতে হবে? পূরণ করতে হবে। আর হাইড্রোজেনের যোজনী কত? ১, একটা হাত তোমাকে পূরণ করতে হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। তাহলে এইবার যদি আমরা একটু সামনের দিকে আগাই, যে আমরা যদি এখানে একটু আসি, এখানে এই যে তোমাদের আরো অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? যে একটু আগে বললাম বলতো সম্পৃক্ত হাইড্রোকার্বন এটার আরেকটা নাম কি? একটু আগেই যে শিখলাম এখনই, বলতো কি ভাইয়া? সম্পৃক্ত হাইড্রোকার্বন এটার নাম কি? আচ্ছা, মনসুরা বলেছো ভাইয়া আমার চ্যাট কি দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাইয়া অবশ্যই যাচ্ছে, সবারটা যাচ্ছে। কিন্তু সবারটা পড়তে গেলে তো টাইম শেষ হয়ে যাবে, তাই না? আচ্ছা। এই তো সবাই কারেক্ট অ্যান্সার দিছে ভাইয়া, সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? অ্যালকেন। এখন তুমি দেখো যে আমরা এই মাঝখানের সাদা বলটাকে যদি কার্বন বলে থাকি, তাহলে এই যে দেখো উপরের, তারপরে বাম পাশে, ডান পাশে, নিচে এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে ভাইয়া? তাহলে এটা কেন সম্পৃক্ত? কারণ এখানে আমরা দেখতেছি যে কার্বন তার আশেপাশে যা কিছু আছে সবার সঙ্গে কি করেছে? একটা হাত দিয়ে যুক্ত আছে। এই জায়গায় দেখতেছি একই কাজ। কার্বন তার আশেপাশে কার্বনের সাথে একটা হাত দিয়ে যুক্ত আছে। কার্বন তার আশেপাশে হাতে কি করছে? একটা হাত দিয়ে যুক্ত আছে। এইজন্য এরা সবাই হচ্ছে কি আমাদের সম্পৃক্ত। তাহলে অনেকে বলতেছিলা যে ভাইয়া কার্বনের বাকি হাতগুলোতে কি হয়? মনে রাখবা ভাইয়া প্রত্যেকটা কার্বনের তোমার ৪ টা হাত পূরণ করতে হবে। ১ টা হাত, ২ টা হাত, ৩ টা হাত, ৪ টা হাত। যে হাতে আমাদের কার্বনের সাথে যুক্ত, বাকিগুলোর সাথে কে যুক্ত আছে আমাদের? হাইড্রোজেন যুক্ত আছে। এইভাবে করে তোমাকে যৌগটা কি করতে হবে? তৈরি করতে হবে। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে? যৌগগুলো তৈরি করতে হবে। আচ্ছা, ইনান বলছে ভাই হাইড্রোজেনের সংখ্যা কম বেশি হয় কেন? ওই ৪ টা হাত পূরণের জন্য। ৪ টা হাত কি আমাকে পূরণ করতে হবে না? এই কারণে আমার হাইড্রোজেন কম বেশি হয়। ভাই এই পিকচার গুলো কি রিয়াল? হ্যাঁ ভাই মোটামুটি রিয়াল। ঠিক আছে? মানে বাস্তবে এটা দেখতে হচ্ছে এই টাইপের হয়। আচ্ছা। তাহলে এখন যদি আমরা একটু সামনের দিকে আসি, এই ছবিটা কি ভাইয়া? এই ছবিটা হচ্ছে এই যে বলো তো আমাকে, কেউ কি বলতে পারবে এই ছবিটাতে কার্বন কয়টা আছে? আমাকে কেউ কি বলতে পারবে এখানে কার্বন কয়টা আছে? দেখি কে বলে? এই যে দেখো ভাই আমরা বললাম এইটা হচ্ছে একটা কার্বন। ঠিক আছে? বা ছবিটা তো নড়তিছে, তাই না? তাহলে আমরা ছবিটাকে একটু নড়াটা বন্ধ করতে পারি। কিভাবে? এই যে দেখো আমরা ছবিটার নড়াটাকে কি করলাম? আটকায় দিলাম। ঠিক আছে? যে বাবা তুই আর নড়বি না কিন্তু। ঠিক আছে? তুই আর কি করবি না? আমাদের এখানে নড়বি না। এইবার আমাকে একটু বলে দাও তো এখানে কয়টা কার্বন আছে? এখানে কয়টা কার্বন আছে? সবাই বলতেছে ভাইয়া ৮ টা কার্বন আছে। তাই তো? তাহলে আমরা একটু দেখি ৮ টা কিভাবে হয়? এই যে একটা কার্বন, তাই না? আমি যদি একটু কালারটা চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাই যে ভাইয়া এই যে একটা কার্বন, এই যে ২ টা কার্বন, ৩ টা কার্বন, ৪ টা কার্বন, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। তার মানে আমি বলতে পারি যে অ্যাশ কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে কি কার্বন আর বাকিগুলো সব হচ্ছে কি আমাদের হাইড্রোজেন। ঠিক আছে? অ্যাশ কালার গুলো হচ্ছে কার্বন, বাকিগুলো কি আমাদের হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে এটা ঘুরতে থাকুক। আমরা এক কাজ করি আমাদের আবার সামনের পড়াশোনায় আমরা চলে আসি। যে বাবা তুমি ঘুরতে থাকো, আমরা কি করি? আমরা আমাদের সামনের পড়াশোনায় চলে যাই, তাই না? এটা তোমাদের পিডিএফ এর মধ্যেও দেখা যাবে যে এরা ঘুরতিছে কিনা আমরা তো দেখতে পারতেছি, তাই না? জিনিসটা কি সুন্দর না ভাই? একটু বলো তো? একটু বলো তো ভাই জিনিসটা কি সুন্দর কিনা? এবং বাস্তবে কিন্তু এরা এইভাবেই থাকে আরকি। আচ্ছা। তো এই যে ভাইয়া এখানে কি বলা আছে বলতো? এখানে হচ্ছে ওই যে আমাদের অ্যালকিনটা বলা আছে। এই যে আমার এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। এই যে দেখো আমাদের কি আছে ভাইয়া? দ্বিবন্ধন আছে। এখানে কি আছে বলতো? দ্বিবন্ধন আছে। এখানে একটা হাইড্রোজেন, আবার এখানে কি একটা হাইড্রোজেন। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আচ্ছা, এখন ভাইয়া আমরা ক্লাস 8 এ কি প্যাটার্ন পড়ে আসছি না ভাই? একটু বলো তো? আমরা কি ক্লাস 8 এ প্যাটার্ন পড়ে আসছি না ভাই? একটু বলো তো ভাই? এক্সাক্টলি ঠিক আছে? আচ্ছা আমরা ক্লাস 8 এ প্যাটার্ন পড়ে আসছি। আচ্ছা
তাহলে আমরা কি বলতে পারি, কেউ কি বলতে পারবা অ্যালকেনের জন্য কমন প্যাটার্ন বা যেটাকে আমরা বলি সাধারণ সংকেত, একটু বলো তো ভাই সাধারণ সংকেতটা কি হইতে পারে? দেখি কার কমন সেন্স বেশি। ভালো করে একটু বলো তো ভাই, কি হইতে পারে সাধারণ সংকেত অ্যালকেনের জন্য? এক্সাক্টলি সবার একটা কারেক্ট অ্যান্সার দিছে রুসিভ। তাহলে রুসিভের নামটা লিখে ফেলি যে ভাইয়া এটা হবে হচ্ছে কার্বন n সংখ্যক, হাইড্রোজেন হচ্ছে কি 2n প্লাস 2 সংখ্যক। ঠিক আছে? এইটা হচ্ছে সাধারণ সংকেত। যেমন আমি যদি বলি n এর মান হচ্ছে 1, তাহলে আমি কি পাই? কার্বন একটা, হাইড্রোজেন হচ্ছে 4টা। এই যে আমরা মিথেনকে দেখতে পারতেছি। আমরা কাকে দেখতে পারতেছি ভাইয়া? মিথেনকে দেখতে পারতেছি। একইভাবে n সমান সমান 2 হইলে আমরা পাচ্ছি C2H6। তাহলে এই যে দেখো আমরা পাচ্ছি কি? ইথেনকে পাচ্ছি। ঠিক আছে? এই যৌগটার নাম যে ইথেন, একটু পরেই আমরা দেখতেছি ভাইয়া কেন ইথেন হইলো। ঠিক আছে? এই যে এটাকে আমরা বলি হচ্ছে ইথেন। আর পাশেরটাকে আমরা কি বলি? মিথেন। তাহলে আমরা এখান থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেতটা আমরা মনে থাকবো। কি মনে থাকবে তো সবার? বলো তো ভাই। আচ্ছা বলেছে অ্যালকেন কি? ভাইয়া কার্বন কার্বন একক বন্ধনটাকে আমরা বলি হচ্ছে অ্যালকেন। ঠিক আছে? আচ্ছা। দেখি তো তাহলে তোমাদের কমন সেন্স আবার যদি একটু কাজে লাগাইতে বলি। এখন আমাকে বলো তো ভাই অ্যালকিনের সাধারণ সংকেত কি হবে তাহলে? অ্যালকিনের জন্য একটু গুণে দেখো তো কি হইতে পারে সাধারণ সংকেত? আচ্ছা ঈশা সবার আগে কারেক্ট অ্যান্সার দিয়েছে। ঈশা, থ্যাংক ইউ আপু যে ঈশা কারেক্ট অ্যান্সার দিয়েছে। ঈশা বলছে যে এখানে হবে হচ্ছে কার্বন যদি n সংখ্যক থাকে, হাইড্রোজেন হবে তার ডাবল সংখ্যক। দেখো এখানে কার্বন কয়টা আছে? 1টা, 2টা। হাইড্রোজেন কয়টা আছে? 1, 2, 3, 4টা হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে অ্যালকিনের জন্য আমরা মনে রাখবো কি? অ্যালকিনের জন্য আমরা মনে রাখবো সাধারণ সংকেত হচ্ছে CnH2n। একইভাবে আমি যদি পরেরটাতে যাই, তাহলে আমাকে একটু বলো তো অ্যালকাইনের জন্য কি হইতে পারে? অ্যালকেনের জন্য তো আমরা পড়লাম CnH2n+2, তাই তো? অ্যালকেনের জন্য আমরা কি পড়লাম? CnH2n। আর অ্যালকাইনের জন্য হচ্ছে CnH2n-2। 2n কি হবে? -2 হবে। যেমন ভাই একটা উদাহরণ দেন। আমি যদি বলি কার্বন আছে 2টা, তাহলে দেখো হাইড্রোজেন আছে 2টা। তাহলে এখানে কিভাবে সম্ভব? এখানে সম্ভব হচ্ছে আমি যদি বলি CnH2n-2, n এর ভ্যালুটা যদি আমি 2 বসাই, তাহলে দেখো কার্বন 2টা আসতেছে, হাইড্রোজেনও 2টা চলে আসতেছে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় একটু স্লাইডের হেডিংটা আমাকে একটু বলার চেষ্টা করো তো ভাইয়া, যে আমরা আসলে এই জায়গায় কি পাচ্ছি বলতো? একটা হচ্ছে কি আমাদের সমগোত্রীয় শ্রেণী, আর একটা হচ্ছে কার্যকারীমূলক, তাই না? কি নাম দুইটা কি কঠিন লাগছে না সহজ লাগছে একটু বলি তো? যারা প্রথমবার শুনছি, ভাইয়া নাম দুইটা কঠিন লাগছে না সহজ লাগছে একটু বলো তো ভাই? কার্যকারীমূলক সমগোত্রীয় শ্রেণী, তাই না? কি কঠিন তাই তো ভাই, এত কঠিন নাম তো আমি মনে হয় দাঁত ভাঙা, তাই না? এই যে এইবার বলি ভাই, আমার উদাহরণটা যদি আমি দেই তাহলে দেখবে এগুলো আসলে পানি ভাত লাগতেছে। আচ্ছা ভাইয়া, তোমরা সবাই এই যে নতুন বছরে কোন ক্লাসে উঠছো সেটা আমাকে একটু বলো তো? সবাই কোন ক্লাসে উঠছো? আমরা সবাই কি ক্লাস 10 এ উঠছি, তাই না? আমরা সবাই কি করছি? ক্লাস 10 এ উঠছি। তাহলে এই যে সবাই যে ক্লাস 10 এ উঠছি, আমরা কি বলতে পারি সবাই হচ্ছে ক্লাস 10 এর সায়েন্সের স্টুডেন্ট? এটা কি আমরা বলতে পারি ভাই? সবাই হচ্ছে আমরা ক্লাস 10 এর সায়েন্সের স্টুডেন্ট? এই যে আমরা সবাই ক্লাস 10 এর সায়েন্সের স্টুডেন্ট, এইটাকে আমরা বলবো হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে ভাইয়া? এটাকে আমরা কি বলবো? সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে? আচ্ছা। এইবার যদি আমি বলি ভাই যে আমরা যে ক্লাস 10 এ উঠছি, এইটা আমরা বুঝলাম কিভাবে? এটা আমরা বুঝছি কিভাবে বলতো? তোমাদের কি মনে হয়? আমরা কিভাবে বুঝছি যে আমরা ক্লাস 10 এ পড়ি? আমাদের ক্লাস 9 এর রেজাল্টটা দেখে, তাই না? অথবা হচ্ছে আমরা যখন এই যে বোর্ড থেকে কি করা হয়, ফর্ম ফিল আপ করা হয়, সেইটা দেখে, তাই তো? বা স্কুল থেকে কি আমরা জানতে পারি। তো এই যে দেখো আরো সহজভাবে আমি যদি বলি ভাই যে তোমার একটা কি আইডি কার্ড আছে না স্কুল থেকে? স্কুল থেকে কি আমাদেরকে আইডি কার্ড দেওয়া হয় কিনা ভাই? যেটা দেখে আমি বুঝতে পারবো যে তুমি কি ক্লাস 9 এ পড়ো নাকি ক্লাস 10 এ পড়ো। এই যে আমাদের আইডি কার্ডটা, এই আইডি কার্ডটাকে আমরা বলি হচ্ছে কার্যকারীমূলক। এটাকে আমরা কি বলি? কার্যকারীমূলক। ঠিক আছে? তাহলে এই যে হাইড্রোকার্বন এদের ক্ষেত্রে হচ্ছে সেম। যেমন আমি যদি বলি আচ্ছা বলো তো ভাই,
এই যে কার্বন, মাথার উপরে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আবার বললাম কার্বন, এখানে একটা কার্বন, সবার সঙ্গে কি আছে? একটা করে হাইড্রোজেন আমরা লাগাই দিছি। তাহলে বলো তো ভাই, এই যৌগগুলাকে একটু আগেই বলে আসছি, কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে তাহলে সেগুলোর নাম কি হয়? তাহলে যৌগটার নাম কি হয়? কি নাম হয়? অ্যালকেন হয়, তাই না? এক্সাক্টলি, অ্যালকেন হয়। আমরা বলছি কার্বন কার্বনের যদি একক বন্ধন থাকে সেটাকে আমরা বলি অ্যালকেন। তাহলে ভাইয়া তুমি বলো তো, এই যে একক বন্ধন, এটা দিয়েই কি আমরা অ্যালকেনকে চিনতে পারতেছি না? আমরা কি বলতে পারি অ্যালকেনের জন্য আইডি কার্ডটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন? এটা কি বলা যায় ভাই? অ্যালকেনের জন্য আইডি কার্ডটা হচ্ছে কি আমাদের কার্বন কার্বন কি একক বন্ধন? এটা কি বলা যায় কিনা ভাই? তাহলে মনে রাখবো, এই যে আমাদের একক বন্ধন, এটাই হচ্ছে আমাদের কি কার্যকারী মূলক। এটাই হচ্ছে কি কার্যকারী মূলক। এটাই হচ্ছে কার্যকারী মূলক। আবার ভাইয়া তুমি একটু চিন্তা করে বলো তো, যে আমরা কি বলতে পারি যে আমাদের ২ টা কার্বনের মাঝখানে কি আছে? একটা একক বন্ধন আছে। আবার যদি আমি বলি ৩ টা কার্বনের মাঝখানে কি আছে? একক বন্ধন আছে। ৩ টা কার্বনের মাঝখানে কি আছে? একক বন্ধন আছে। তাহলে কি আমরা বলতে পারি ভাই, একটু দেখে বলো তো, এই যে ১ নাম্বার, এই যে ২ নাম্বার, এই যে ৩ নাম্বার, এরা সবাই কি অ্যালকেন কিনা ভাই একটু বলো তো? এরা সবাই কি অ্যালকেন কিনা ভাই? এই যে এখানে আমরা দেখতেছি কার্বন কার্বন কি একক বন্ধন, আবার উপরেও দেখতেছি কার্বন কার্বন কি একক বন্ধন। তাহলে কি আমরা বলতে পারি এরা সবাই অ্যালকেন? তাহলে এই যে আমরা বলছিলাম আমরা সবাই কোন ক্লাসে পড়ি? ক্লাস 10 এ পড়ি। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের সমগোত্রীয় শ্রেণী। তাহলে এরা যে সবাই অ্যালকেন, এগুলোকে আমরা বলবো হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। কি বলবো? সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে? আচ্ছা। তাহলে অনেকেই এখনই বলবে ভাই একবার রিপিট করেন, তাই না? এই যে আমি তো জানি ভাইয়া তোমাদের রিপিট দরকার, তাহলে চলো আরেকবার রিপিট করি যে ভাইয়া আমরা সবাই এখানে কিসে পড়ি? ক্লাস 10 এর সায়েন্সে পড়ি। আমাদের সবারই কি আছে ভাইয়া? একটা করে আইডি কার্ড দেওয়া আছে, যেটা দেখে আমি বুঝি যে আমি ক্লাস 10 এ পড়ি। তাহলে আমরা বলতেছি যে কার্বনের সাথে কার্বনের যদি একক বন্ধন থাকে সেটাকে আমরা বলি কি? অ্যালকেন বলি। এই যে একক বন্ধন, এটাকে আমরা বলতেছি কার্যকারী মূলক। আর আমাদের ১ টা কার্বন থাক, ২ টা কার্বন থাক, ৩ টা কার্বন থাক, এরা যে সবাই অ্যালকেনের মধ্যে আছে, এটাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি ভাই? একটু বলি তো। তাসনিয়া বলেছে ভাই কার্যকরী মূলকটা বুঝায় দেন। ওকে ঠিক আছে আপু। এই যে বাকিগুলা লিখলেই তুমি বুঝতে পারবা। আচ্ছা। তাহলে আমরা যদি একটু আসার চেষ্টা করি। আচ্ছা বলো তো ভাই, আমরা অ্যালকিনকে চিনি কিভাবে? অ্যালকিনকে চেনার উপায় হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। কি থাকবে ভাই? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। অ্যালকাইনকে চেনার উপায় হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। তাহলে এই যে ভাই আমি যদি বলি যে আমরা কি করলাম? এই যে আমাদের দ্বিবন্ধন আর ত্রিবন্ধন, এদেরকে দিয়ে আমরা কাদেরকে চিনতেছি? অ্যালকিনকে আর অ্যালকাইনকে চিনতেছি। এইজন্য আমরা বলবো এই দ্বিবন্ধন আর এই ত্রিবন্ধন, এগুলো হচ্ছে আমাদের কি কার্যকারী মূলক। এগুলোকে আমরা কি বলবো ভাই? কার্যকারী মূলক। আবার ভাই এখানে আরো কতগুলো নাম আমরা শুনতে পারতেছি। ভাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের সঙ্গে সামনে থাকবে তারা সবাই এই জিনিসগুলা কিছুদিন পরে মনে হবে যে ভাই এগুলা তো পানি ভাত, বাচ্চা-কাচ্চাদের পড়াশোনা। আজকে হয়তো একটু কঠিন লাগতে পারে। অ্যালকোহলকে আমরা চিনবো কিভাবে? ভাইয়া কোন একটা কার্বনের সঙ্গে একটা OH থাকবে। কি থাকবে ভাইয়া? একটা OH থাকবে। তাহলে আমরা চিনবো হচ্ছে অ্যালকোহল। অ্যালডিহাইডকে কিভাবে চিনবো? অ্যালডিহাইডকে চেনার উপায় হচ্ছে আমাদের একটা কার্বন, তার পাশে একটা কার্বনের সঙ্গে CHO থাকবে। কে থাকবে ভাই? CHO থাকবে। এই CHO থাকলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে অ্যালডিহাইড। আর কার্বক্সিলিক অ্যাসিড, এটা আমরা বুঝবো কিভাবে? কার্বন তার পাশের কার্বনের সঙ্গে COOH থাকবে। এই COOH দিয়ে আমরা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডকে চিনবো। তাহলে এই যে COOH, CHO, OH, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, একক বন্ধন, এই জিনিসগুলো আমাকে বলি কি? এগুলোকে আমরা বলি হচ্ছে কার্যকরী মূলক। এগুলোকে আমরা কি বলি? কার্যকরী মূলক বলে থাকি। এগুলোকে আমরা বলি হচ্ছে কার্যকরী মূলক। যাদেরকে দিয়ে আমরা চিনতে পাই। একটা সিম্পল কথা হচ্ছে আইডি কার্ডের মতো। আর ভাই এই যে অ্যালকেনকে আমি যদি বলি তোমরা হচ্ছে ক্লাস 1,
অ্যালকিনকে আমরা বলতেছি ক্লাস 2, অ্যালকাইনকে বলতেছি ক্লাস 3। তাহলে এই যে এক একটা ক্লাসে ভাগ করতেছি, এই ক্লাসগুলোকে আমরা কি বলতেছি? সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে? তাহলে আমরা সমগোত্রীয় শ্রেণী বলবো কি? যে ভাইয়া কে কোন ক্লাসে পড়ে সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে? আর আমি চিনবো কিভাবে ভাই তুমি ক্লাস 1 বা 2 তে পড়ো? তোমার আইডি কার্ড দেখে, সেটা হচ্ছে কি কার্যকারী মূলক। যেমন আমরা অ্যালকেনকে চিনি কি দিয়ে? কার্বন কার্বন একক বন্ধন। অ্যালকোহলকে চিনবো একটা OH দিয়ে, CHO দিয়ে চিনবো অ্যালডিহাইডকে, আর COOH দিয়ে চিনবো হচ্ছে অ্যাসিডকে। আমরা কি ভাই এখন একটু সবাই যারা জয়েন আছি, আমাকে একটু বলো তো ভাই, আমরা কি জিনিসটা বুঝতে পারছি? একটু বলো তো ভাই। আচ্ছা ভাইয়া যশোয়া বর্মন বলছে ভাই অ্যালকোহল থেকে বুঝান। অ্যালকোহল হচ্ছে ভাই তুমি মনে রাখবা জাস্ট খালি OH থাকলে সেটা হচ্ছে অ্যালকোহল। CHO থাকলে অ্যালডিহাইড আর COOH থাকলে জৈব অ্যাসিড। এতটুকু মনে রাখলেই যথেষ্ট। দেখি তো ভাই তোমরা কোথায় কেন চ্যাট বক্সে রেসপন্স এত কম কেন ভাই? দেখি তো এবার নাম ধরে ডাকা শুরু করি। আরিবা, অবনী, আদিব, আদিবা, আদিল, আদনান, তারপরে হচ্ছে আমাদের দিবা, ইমা, ফয়সাল, ফারহানা, হাসিন, জগন্নাথ, কাজী, মাহিনুর, মায়ুনা, মুনতাহা, নাফিস কোথায় ভাই? একটু বলো তো। ভাই ক্লাসটা বুঝিনি। আচ্ছা, আমাকে একটু বলো তো আপু, তুমি তো ক্লাস 10 এ পড়ো, তাহলে ক্লাস 9 এ কি কেউ একজন পড়ে? ওই যে ক্লাস 9 এ পড়ে ওটা হচ্ছে ওর সমগোত্রীয় শ্রেণী। অ্যালকেন হচ্ছে আমাদের একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকিন হচ্ছে কি আমাদের আরেকটা সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে? এগুলোকে আমরা কি করতে পারি? ক্লাস আলাদা, আলাদা করতে পারি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা। ভাইয়া মিথেনে তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড নাই। তাহলে এটাকে কেন অ্যালকেন বলি? কারণ আমাদের কি সাধারণ ফর্মুলাটা মেনে চলে না ভাইয়া? একটু বলো তো মেনে চলে কিনা? এইজন্য আমরা ওইটাকে বলে থাকি। আচ্ছা। তাহলে এইবার যদি আমরা আসি ২ টা জিনিস ভাই, ঠিক আছে? একটা হচ্ছে অ্যালকেন, আরেকটা হচ্ছে কি অ্যালকাইল। ঠিক আছে? একটা হচ্ছে অ্যালকেন, আরেকটা হচ্ছে অ্যালকাইল। ২ টার মধ্যে পার্থক্য কি ভাই? ২ টার মধ্যে পার্থক্য হচ্ছে ভাই দেখো তো, আমি যদি বলি কার্বন, এখানে একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে। আর এখানে কার্বন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, আরেকটা হাত ফাঁকা। তাহলে তোমরাই বলো তো ভাই, অ্যালকেনের সাথে অ্যালকাইলের পার্থক্য কি? একটু বলো তো ভাই, অ্যালকেনের সাথে অ্যালকাইলের পার্থক্য কি? একটা হাইড্রোজেন কম, এক্সাক্টলি। অ্যালকাইলে কি হচ্ছে? একটা হাইড্রোজেন আমাদের কম আছে, তাই তো? অ্যালকাইলে কি আছে? একটা হাইড্রোজেন কম আছে। তাহলে আমরা যদি বলি যে ভাই আমরা যদি অ্যালকেন এইটা থেকে যদি একটা হাইড্রোজেনকে বিয়োগ করে দেই, তাহলে আমরা যে জিনিসটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল। সেটাকে আমরা কি বলি ভাইয়া? অ্যালকাইল বলে থাকি। তাই তো? তাহলে অ্যালকেনের থেকে একটা হাইড্রোজেনকে যদি আমরা বাদ দেই, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি আমাদের অ্যালকাইল। তাহলে তুমি মনে রাখবে ভাই, অ্যালকেন হচ্ছে আমাদের কি একটা যৌগ, অ্যালকেন কি একটা যৌগ, ঠিক আছে? আর অ্যালকাইল কি জানো? অ্যালকাইল হচ্ছে অন্যের সঙ্গে যুক্ত হয়। অ্যালকাইল কি করে? অন্যের সঙ্গে যুক্ত হয়। ও কিন্তু কোনো যৌগ না। ঠিক আছে? ও কিন্তু কোনো যৌগ না। তাহলে বলো তো অ্যালকাইল যদি যৌগ না হয়, অ্যালকাইলকে আমরা কি বলতে পারি? অ্যালকাইলকে আমরা কি বলতে পারি? অ্যালকাইলকে আমরা বলতে পারি হচ্ছে যে ভাই অ্যালকাইল হচ্ছে আমাদের যৌগমূলক বা কার্যকরী মূলক। তাহলে আমরা বলবো অ্যালকাইল হচ্ছে একটা মূলক। ঠিক আছে? এত কিছু বলার দরকার নেই। অ্যালকাইল হচ্ছে একটা মূলক আর অ্যালকেন হচ্ছে একটা যৌগ। তাহলে অ্যালকেন আর অ্যালকাইলের পার্থক্য কি? অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন বিয়োগ করি, তাহলে আমরা পাই হচ্ছে অ্যালকাইল মূলককে পেয়ে যাই। যেমন এই যে তুমি চিন্তা করে দেখো CH4, এটাকে আমরা সেই ক্লাস কোন ক্লাস থেকে 9, 8 থেকে পড়ে আসতেছি যে ভাই এটা হচ্ছে মিথেন। এটা হচ্ছে কি? মিথেন। তাহলে মিথেনের থেকে যদি আমরা কি করলাম? একটা হাইড্রোজেনকে বিয়োগ করে দিলাম। তাহলে আমরা যে নামটা পাচ্ছি CH3, এই CH3 এর নাম কি হবে ভাই? এটার নাম হবে হচ্ছে মিথাইল। কি নাম হবে ভাই? মিথাইল। লাস্টে একটা আইল কথা যোগ হবে। ঠিক আছে? লাস্টে কি যোগ হবে ভাই? একটা আইল কথা যোগ হবে। একইভাবে আমি যদি বলি C2H6, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ইথেন। এটার নাম কি? ইথেন। তাহলে C2H6 এর সাথে আমরা যদি একটা হাইড্রোজেন বিয়োগ করি, আমরা পাবো কি? C2H5 পাবো। এই C2H5 এর নাম হচ্ছে ইথাইল। ইথেন থেকে আসছে কি? ইথাইল।
তার মানে আমরা বলবো যে নামকরণ যখন আমরা করব তখন আমরা কি করব, অ্যালকেন থেকে এন কথাটা বাদ দিব, দিয়ে কি যুক্ত করব, আইল কথাটা যুক্ত করব, তাহলে আমাদের যে নামটা আসে সেটা হচ্ছে অ্যালকাইল। ঠিক আছে, তাহলে আমরা বলবো অ্যালকাইল। এই রকম নাম হবে কাদের, অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন বাদ দেই। তাহলে ভাই তোমরাই বলো তো, যে আমি যদি বলি C3H8, এইটার নাম হচ্ছে প্রোপেন, এটার নাম হচ্ছে কি, প্রোপেন। তাহলে প্রোপেন থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে বাদ দেই নাম কি হবে, প্রোপেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দেই নাম কি হবে ভাই, প্রোপাইল। এই তো সুন্দর। ঠিক আছে, প্রোপেন থেকে নাম বাদ দিলে কি আসতেছে, প্রোপাইল। এনটা বাদ একটা আইল কথা যোগ আসতেছে, এই জন্য নাম হচ্ছে কি, প্রোপাইল। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইবার যদি আমরা একটু আসি, যে ভাই অনেকক্ষণ ধরে মানুষজন বলার চেষ্টা করতেছে, ভাই আপনি কই পাইলেন কার্বন একটা থাকলে মিথেন, দুইটা থাকলে ইথেন, এগুলো আমাদেরকে বুঝাবেন না? চলো বুঝি ভাই। ঠিক আছে, আচ্ছা। তুমি মনে রাখবা ভাই, কার্বন যদি একটা থাকে ওই যৌগের মধ্যে মিথ কথাটা থাকবে। কি থাকবে, মিথ কথাটা থাকবে। কার্বন যদি দুইটা হয় তাহলে ইথ কথাটা থাকবে। কার্বন যদি তিনটা হয় প্রোপ কথাটা থাকবে। কি কথা থাকবে, প্রোপ কথাটা থাকবে। কার্বন চারটা হলে বিউট কথাটা থাকবে। কি থাকবে ভাই, বিউট কথাটা থাকবে। কার্বন পাঁচটা পেন্টা কথাটা থাকবে। কি থাকবে, পেন্টা কথাটা থাকবে। কার্বন ছয়টা হেক্সা কথাটা থাকবে। কি থাকবে ভাই, হেক্সা কথাটা থাকবে। কার্বন সাতটা হেপ্টা কথাটা থাকবে। কি থাকবে, হেপ্টা কথাটা থাকবে। কার্বন আটটা অক্টা কথাটা থাকবে। কি থাকবে, অক্টা কথাটা থাকবে। কার্বন নয়টা, এটাকে আমরা বলি ননা কথাটা থাকবে। কার্বন দশটা, এটাকে আমরা বলি ডেকা কথাটা থাকবে। তাহলে ভাই আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি, আমাকে একটু এখনই এই জিনিসটা সিরিয়াল করে মুখস্থ করে দাও তো। যদি মুখস্থ হয় তাহলে চ্যাট বক্সে একটা ডি 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 লিখে ফেলো। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, এখনই মুখস্থ করে ফেলো তো ভাই। খুবই সহজ, আমি জানি তোমাদের মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের কাছে এটা মুখস্থ করা তো 5 সেকেন্ডের ব্যাপার, তাই না? একটু তাড়াতাড়ি করো তো ভাই, দেখি মুখস্থ করে ফেলো তো এইটা। আচ্ছা, এই তো অনেক সুন্দর, এই তো দারুন, ডান ডান ডান, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, এক্সিলেন্ট। এই তো মুখস্থ হয়ে গেছে, তাই তো? নাবিহা, আখি, নীরব, ঈশা, প্রভা, বর্ণ সবাই বলতেছো জি ভাই মুখস্থ হয়ে গেছে। সবাই একটু করে ফেলি তো ভাই। আচ্ছা ভাইয়া, পেন্ট আর পেনটা ঠিক আছে, এটা আমরা দেখবো একটু পরেই, দেখবো যে কখন আমাদের আকারটা হয়, কখন হচ্ছে আকারটা হয় না, রুসিব। ঠিক আছে ভাইয়া, তুমি যে একটু পরেই দেখতে পারবা আর কি। আচ্ছা, মুখস্থ হয়ে গেছে তাই তো? আমাদের কি মুখস্থ হয়ে গেছে? আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু যদি আগাই, এইবার আমরা আসি যে ভাই এখন আমরা কি পড়বো, আমরা পড়বো হচ্ছে এই যে ভাই তুমি এতক্ষণ ধরে অ্যালকেনের কি নাম পড়ে আসতেছো না, তাই না? আমরা তো অ্যালকেনকে চিনলাম, কিন্তু অ্যালকেনের কি নামটা চিনছি? একটু বলো তো ভাই। অ্যালকেনকে তো চিনলাম, কিন্তু অ্যালকেনের নাম কি হবে সেটা তো জানি না, তাই না? যেমন আমি বলি, তো এই যে রুদ্র সাহা, তারপর হচ্ছে পূজা, আকিফ, তাই না? সবাই বলতেছে যে ভাই আমরা সবাই ক্লাস 10 এ পড়ি। কিন্তু কথা হইতেছে ভাই সবার কি নাম আলাদা আলাদা? নাম কি আলাদা আলাদা না? তাহলে আমরা এখন দেখবো যে কিভাবে মানুষজনের কি করা যায়, নামটাকে আলাদা করা যায়। কিভাবে কি করা যায় ভাই? মানুষের নামগুলাকে আলাদা করা যায়। আচ্ছা। তাহলে ভাই, আচ্ছা ভাইয়া আকিব বলেছো, ভাইয়া বুঝিনি। কোন জায়গাটা বুঝিনি ভাইয়া আকিব? একটু জানাও তো আমাকে। আচ্ছা। তাহলে ভাই আকিব ততক্ষণে জানাক, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি যে আমরা অ্যালকেনের নাম দিতে চাচ্ছি, তার মানে আজকে আমরা আকিকা করতে চাচ্ছি, বুঝছো? আমরা কি করব আজকে, এই যে জৈব যৌগ এদের হচ্ছে আকিকা করব, সবাইকে আকিকার নিমন্ত্রণ। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে নাম রাখা হবে, তাই একটা বিশাল আয়োজন আমরা করতে যাচ্ছি। তাহলে ভাই দেখো, আমরা তো আর যেসে আকিকা করতে পারি না, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু নিয়ম মানতে হবে, তাই না? কিছু কি করতে হবে, নিয়ম মানতে হবে। যেমন আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে প্রধান শিকলের বৈশিষ্ট্য। কার্বন কার্বন শিকল হইতে হবে, দীর্ঘতম হইতে হবে, কার্যকরী মূলক থাকতে হবে। ভাই এই কথাগুলো কি একটু বলবেন কি আপনি, প্লিজ কাইন্ডলি বলবেন? আচ্ছা, প্রথমেই আসি ভাই, ধর আমি বললাম কার্বন 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 কার্বন, এখানে হচ্ছে আরেকটা কার্বন আরেকটা কার্বন আরেকটা কার্বন আরেকটা কার্বন। দেখো তো ভাই, এইরকম যদি আমরা একটা জিনিস আমি তোমাকে দিয়ে দেই,
তাহলে তুমি কি করবা ভাই? তোমার যেটা কাজ হবে, ধরো যে আরো কিছু কার্বন দিয়ে দিলাম, ঠিক আছে? আরো কি করলাম? কিছু কার্বন দিয়ে দিলাম। তাহলে তোমার কাজ কি হবে জানো ভাই? তোমার কাজ হবে হচ্ছে সবথেকে লম্বা যে শিকলটা আছে, সেই লম্বা শিকলটাকে কি করা? খুঁজে বের করা। লম্বা কার্বন কার্বন শিকলটাকে আমার কি করা? খুঁজে বের করা। যেমন আমরা যদি বলি, এই যে দেখি তো তোমাদের কমন সেন্স একটু কাজে লাগাই। আমাকে একটু বলো তো ভাই একটা পোল কোয়েশ্চেন এর মাধ্যমে যে এই যে একটা যৌগ আমরা দিয়ে দিছি, যৌগটাকে আমি যদি আরেকবার লিখে দেই CH3 কার্বন হাইড্রোজেন CH2, তারপর হচ্ছে আরেকটা CH2 আরেকটা CH3, ১ ২ ৩ ৪ ৫, ১ ২ ৩ ৪ ৫, ওকে। আর এখানে দিলাম হচ্ছে কি CH2 CH3। তোমাদেরকে আমি বললাম আচ্ছা বলো তো ভাই এখানে সবথেকে লম্বা কার্বন শিকল কোনটা? একটু আমাকে পোলের মাধ্যমে জানায় দাও তো যে সবথেকে লম্বা কার্বন শিকল এই যৌগটাতে কোনটা? একটু জানাই তো দেখি তো কি হইতে পারে? দেখি তো ভাই সবথেকে লম্বা কার্বন শিকল কোনটা? কি ব্যাপার ভাই? একটু ধীরে সুস্থে অ্যান্সার করি। এত তাড়াহুড়া কেন ভাই? আমরা বলছি এখানে লম্বা কার্বন শিকলটা আমাকে একটু খুঁজে বের করে দাও। তাহলে সবাই একটু তো আমার কনফিউশন লাগলো। আল্লাহ! আমরা কি লম্বা কার্বন শিকল চেনা ভুলে গেছি ভাই? হায়, হায়! তাহলে তো সমস্যা ভাই। এই যে আমি তোমাদেরকে দেখাই আল্লাহ পোলের অ্যান্সার তো ভুল চলে আসছে ভাই। সবাই বলতেছে ৫ টা হবে। কেন ভাই ৫ টা কেন হবে? এই যে ভাই আর আমরা মনে হয় গণনা ভুলে গেছি, তাই না? অনেকদিন ধরে পড়াশোনা থেকে দূরে তাই গণনা ভুলে গেছি। এইটাকে আমি যদি বলি ১ নাম্বার কার্বন, এইটা ২ নাম্বার কার্বন, এটা ৩ নাম্বার কার্বন, এটা ৪, এটা ৫, এটা ৬। তাহলে এখানে লম্বা কার্বন কোনটা ভাই একটু আমাকে বলো তো? ৬ টা কার্বন কি সবথেকে লম্বা না? আমাকে একটু বলি তো? কি ভাই? ৬ টা কার্বন কি লম্বা কিনা? একটু বলি তো? সবাই একটু জানাই তো কি ৬ টা কার্বন লম্বা কিনা? তাই তো বলি যে সবাই দিছে ভাই ৫ টা কার্বন লম্বা। আল্লাহ ৫ টা কার্বন কোথায় লম্বা হয় ভাই? তাই না? ৫ টা কার্বন কিভাবে লম্বা হয়? এখানে তো ৬ টা কার্বন হচ্ছে লম্বা। এই যে দেখো ভাইয়া ঠিক আছে? এখানে বুঝানোর উদ্দেশ্যটা কি জানো? বুঝানোর উদ্দেশ্যটা হচ্ছে আমরা মনে করি যে ভাই লম্বা শিকল মনে হয় খালি সোজা যাবে। কিন্তু কথাটা হচ্ছে একদম ভুল কথা ভাইয়া, ঠিক আছে? লম্বা শিকল কখনো সোজা যাবে এই কথাটা কখনো মনে রাখবা না। লম্বা শিকল বাঁকা-তেড়া যেভাবেই যাক, আমার টার্গেট হচ্ছে কি লম্বা শিকল বের করা। ঠিক আছে? এটা বাঁকা যাইতে পারে, এটা উপর-নিচ হইতে পারে, যেভাবেই যাক আমার কাজ কি লম্বা শিকল বের করা। ঠিক আছে ভাই? যেমন আমি যদি বলি যে আরেকটা উদাহরণ দেই, কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে কার্বন। এখানে যদি আমি বলি যে ভাইয়া আমি বললাম এইটা ১ নাম্বার কার্বন, এটা ২ নাম্বার কার্বন, এখানে ৩ নাম্বার কার্বন, এখানে ৪ নাম্বার কার্বন। অনেকে বলবে ভাই তাহলে কি লম্বা কার্বন শিকল কি লাল কালারটা হবে? একটু কিন্তু ভুল হয়ে যাচ্ছে ভাই। ঠিক আছে? কিরকম ভুল হয়ে যাচ্ছে? যে ভাই আমরা কিন্তু বলছিলাম আমাদের বাঁকা তেড়া ভাবেও কি লম্বা শিকলটা যাইতে পারে। যেমন আমি যদি বলি সবুজ কালার দিয়ে যেটা দেখাচ্ছি ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার। তাহলে দেখো তো ভাই এই যে আমি যদি বাঁকা আসি তাহলে কোনটা বড়? লালটা বড় নাকি সবুজটা বড়? বলো তো ভাই? লালটা বড় নাকি সবুজটা বড়? কে বড়? সবুজ নাকি লাল? একটু বলো তো? অবশ্যই আমাদের গ্রিনটা বড়, তাই না? তাহলে আমরা বলব এই গ্রিনটা হচ্ছে আমাদের কি লম্বা শিকল। গ্রিনটা হচ্ছে কি লম্বা শিকল। ঠিক আছে? তো আমাদেরকে কিন্তু চোখ কান একটু কি লাগবে? খোলা রাখা লাগবে। ঠিক আছে? আমাদেরকে ১ম এই করা লাগবে কি? লম্বা শিকল বের করতে হবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? 6 হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে আমাদের এখানে সবথেকে লম্বা শিকল হচ্ছে কোনটা? এইটা। ঠিক আছে? এখন অনেকে বলতে পারে যে ভাই আমি যদি একটু বাম থেকে ডানে গুনতাম তাহলে কি হইতো? ১, ২, ৩, ৪, ৫। দেখো ভাই ৫ বড় নাকি ৬ বড়? তোমরাই বলো তো ভাই। ৫ বড় নাকি ৬ বড়? অবশ্যই কি ৬ বড়। তাহলে আমাদের লম্বা শিকল হবে কোনটা? এই যে এইভাবে একটা লম্বা শিকল চলে যাবে। ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে কি 6 হবে। আচ্ছা। ভাই আমাকে একটু বলো তো ও আচ্ছা অপশনে মনে হয় একটু সমস্যা ছিল। ওকে হইতেই পারে ভাই। ঠিক আছে? এটা 6 হবে অ্যান্সার। আচ্ছা। তাহলে এইবার যদি আমরা আসি যে ভাই আমরা যে লম্বা শিকল বের করলাম, এখন কাজটা কি হবে? এখন কাজ হবে হচ্ছে আমরা নাম্বার দিব। লম্বা শিকলটাকে কি করব? নাম্বার দিব। তাই না?
আচ্ছা, যেমন আমি যদি এখানে তোমাকে শিখাই যে আমি তোমাকে বললাম, আচ্ছা এইটা হচ্ছে ১ নাম্বার, এইটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার, এটা ৪ নাম্বার, এটা ৫ নাম্বার। তুমি চাইলে এইটাও করতে পারো। আবার তুমি চাইলে কি করতে পারো? তুমি করতে পারো এইটাকে ১ নাম্বার, এটাকে ২ নাম্বার, এটাকে ৩ নাম্বার, এটাকে ৪ নাম্বার, এটাকে ৫ নাম্বার। তুমি চাইলে এইভাবেও কি করতে পারো? কাউন্টিং টা করতে পারো। আবার তুমি চাইলে এই লালের মতো করে এইভাবে কাউন্টিং করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কোন কাউন্টিং টাকে করব? নিয়মটা হচ্ছে কি? নিয়মটা হচ্ছে যে আমার এই যে ভাই আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ভাই কার্বন, 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 কার্বন। এখানে হচ্ছে ধরো একটা কার্বন, এখানে হচ্ছে আমাদের কি আরো একটা কার্বন। তাহলে নিয়মটা কি? নিয়ম হচ্ছে তুমি চাইলে নাম্বারিং এটাকে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে দিতে পারো। কোন সমস্যা নেই। কিন্তু তুমি যদি একটু উল্টা পাশ থেকে আসো, তুমি যদি একটু উল্টা পাশ থেকে আসো, তাহলে 1, 2, 3, 4, 5, 6 আমাকে একটু বলো তো ভাই, আমি যদি লালটা ব্যবহার করি, কি ব্যবহার করি? লালটা ব্যবহার করি, তাহলে যে কার্বনটা মাথার উপর চড়ে বসে আছে, সে কি ৩ নাম্বার? আর যদি আমি কাকে ব্যবহার করি? আমি যদি কালোটাকে ব্যবহার করি, তাহলে মাথার উপর যে কার্বনটা বসে আছে সেটা কত নাম্বার? ৪ নাম্বার। তো ইউপ্যাক আমাদেরকে বলল কি? ইউপ্যাক আমাদেরকে বলল যে ভাই তোমরা ৩ নাম্বারটা ব্যবহার করবা। তার মানে যেই দিক থেকে আসলে কার্বনটা মাথার উপরে থাকে, কাছাকাছি সেইটাকে আমরা কি করব? ব্যবহার করব। তাহলে একটু বলো তো ভাই, এই যে আমাদের স্লাইডে যেটা দেওয়া আছে, এখানে আমরা দেখতেছি যে এই যে ৪ নাম্বারে আসে আমরা দেখতেছি কি? ৪ নাম্বারে আমরা আসে দেখতেছি যে ভাই আমাদের একটা কি আছে? এরকম বাঁকাতেরা জিনিসপত্র আছে, তাই না? ৪ নাম্বারে কি আছে? আমাদের একটা বাঁকাতেরা জিনিসপত্র CH3 আছে। আর যদি আমি কালোটা ব্যবহার করি, কি ব্যবহার করি? কালোটা ব্যবহার করি, তাহলে আমরা দেখতেছি ২ নাম্বারে কে আছে ভাই? একটা CH3 আছে। তাহলে তোমরাই বলো তো ভাই কোনটা ব্যবহার করব? একটু বলো তো কোনটা ব্যবহার করব? ২ নাকি ৪? আমরা কোনটাকে ব্যবহার করব? এক্সাক্টলি আমরা কিন্তু এই যে লালটাকে ব্যবহার করা যাবে না। ইউপ্যাক বলেই দিছে যেদিক থেকে তোমার মাথার কার্বন কাছাকাছি হবে সেইটাকে ব্যবহার করতে হবে। সেটাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। তার মানে আমরা বলি কি জানো? আমাদের কার্বন শিকল হচ্ছে ২ প্রকার। ঠিক আছে? কার্বন শিকল হচ্ছে ২ প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে লম্বা শিকল। একটাকে আমরা কি বলি? লম্বা শিকল। আরেকটাকে আমি বলি হচ্ছে কি? আরেকটাকে আমি বলি হচ্ছে শাখা শিকল। আমরা কি বলি? শাখা শিকল। তাহলে নাম্বারিং এর উদ্দেশ্যটাই হচ্ছে শাখা শিকলটাকে কি রাখতে হবে? কাছে রাখতে হবে। এটাকে কি রাখতে হবে ভাই? কাছে রাখতে হবে। এটাকে কি রাখতে হবে? কাছে রাখতে হবে। তার মানে কম নাম্বার দিতে হবে। ঠিক আছে? এটাকে কি করব ভাই? কম নাম্বার দিতে হবে। ঠিক আছে? এটাকে আমরা কম নাম্বার দিতে হবে। যেমন এই যে আমি যদি আরেকটা এক্সাম্পল দেই যে যারা বুঝিনি, ঠিক আছে? যেমন আমি কয়েকজনের নাম পাচ্ছি, এনারা বলেছো ভাইয়া আমি বুঝিনি, ঠিক আছে? যেমন হচ্ছে একটু নামটা দেই, নামটা হচ্ছে কি ফয়সাল। ফয়সাল বলেছো ভাইয়া বুঝি না। তারপরে হচ্ছে ভাইয়া আ এইসাদ বলেছো ভাই আমার প্রশ্নের একটু অ্যান্সার দেন। সবারটাই যে আমি বুঝাইতে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। এই যে ভাই যারা বুঝিনি আবার খেয়াল করি, কোন সমস্যা নেই, ঠিক আছে? আবার খেয়াল করি এই যে এই যৌগটা দেখো। কার্বন, 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 কার্বন। এখানে হইতেছে একটা কার্বন। এইবার আমাকে একটু বলো তো ভাই, আমার সবথেকে লম্বা শিকল কোনটা হবে? একটু বলো তো ভাই দেখি। তোমরাই বলো। এই যে আমি এখানে যে লিখছি, এখানে সবথেকে লম্বা শিকলে কার্বন কয়টা? একটু বলো তো ভাই। সবথেকে লম্বা শিকল মানে হচ্ছে যেই দিকে কার্বন সবথেকে বেশি, যেই দিকে কি কার্বন সবথেকে বেশি। এই যে দেখো আমি লিখে দিচ্ছি ৬, ৭, ৮, ৯, ১০, ১১ দেখছো তো? তার মানে যেদিকে কার্বন সবথেকে কি বেশি সেটাকে আমরা বলি হচ্ছে লম্বা শিকল, তাই না? এটা হচ্ছে কি আমাদের লম্বা শিকল। দেখো ১১ টা কার্বন আছে একটা শিকলে। যে কার্বনে যে শিকলে কার্বন বেশি সেটাকে আমরা বলি হচ্ছে লম্বা শিকল। যে শিকলে কার্বন বেশি
তাই হচ্ছে কি আমাদের লম্বা শিকল, তাই হচ্ছে কি আমাদের লম্বা শিকল। এখন আমাকে একটু বলো তো ভাই, আমি যদি বলি যে আমি যদি উল্টা পাশ থেকে গণনা করা শুরু করি, যে প্রথমটা ১, তারপরেরটা ২, তারপরেরটা ৩, তারপরেরটা ৪, তারপরেরটা ৫, তারপরেরটা ৬, তারপরেরটা ৭, ৮, ৯, ১০, ১১। আমাকে একটু সিম্পল বলো তো ভাই, আমরা যখন কালো লেখাটা দিয়ে যাচ্ছিলাম, কোন লেখা? কালো লেখা। তখন আমরা দেখতেছি ৫ নাম্বারে কি আছে? ৫ নাম্বারে আমার আছে হচ্ছে একটা শাখা শিকল। ৫ নাম্বারে কি আছে ভাই? একটা শাখা শিকল। ভাই শাখা শিকল কি? যারা মূল শিকলে থাকবে না তারাই শাখা শিকল। যারা মূল শিকলে থাকবে না তাদেরকে আমরা বলি হচ্ছে শাখা শিকল, গলি রাস্তা। ঠিক আছে? শাখা শিকলের আরেক নাম কি জানো? গলি রাস্তা। মূল রাস্তার কি আশেপাশে অনেকগুলো ছোটখাটো রাস্তা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে গলি রাস্তা। আর লম্বা রাস্তাকে হাইওয়ে। ঠিক আছে? যেদিক দিয়ে বাস, ট্রাক যা কিছু আছে সবকিছু চলে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে হাইওয়ে। তাহলে এইবার আমাকে একটু বলো তো ভাই, যে আমরা যখন কালোটা আমরা চিন্তা করতেছি তখন দেখতেছি ৫ নাম্বারে শাখা শিকল আছে। এখন বলো তো, যদি সবুজটা চিন্তা করি তাহলে কয় নাম্বারে শাখা শিকল আছে? সবুজটা চিন্তা করলে কয় নাম্বারে শাখা শিকল আছে? ৭ নাম্বারে শাখা শিকল আছে, তাই না? তাহলে তোমার নিয়মটা হবে কি জানো? তোমার নিয়মটা হবে হচ্ছে তুমি কোনটাকে নিবা? তুমি হচ্ছে অবশ্যই যেটা কম সেইটাকে নিবা। যেটা কম সেইটাকে নিবা। ঠিক আছে? তার মানে আমরা কিন্তু এখানে সবুজটাকে চাইলে কি করতে পারি? মুছে দিতে পারি। কেন? এই সবুজটাকে নেওয়া নিষেধ। এটা নেওয়া নিষেধ। এটা আমরা নিতে পারবো না। এটা ইউপ্যাক আমাদেরকে নিষেধ করে দিছে। আমাদেরকে নাম্বারিংটা এই কালো দাগ দিয়েই করতে হবে। কালো দাগ দিয়েই করতে হবে। আমরা কি এই পর্যন্ত বুঝছি ভাই? একটু বলি তো। আচ্ছা ভাই, জারিফ ভাই বলছে ভাই বুঝিনি। নিয়মটা হচ্ছে কি, ১ম এ সবথেকে লম্বা শিকল বের করবা, দেন যেটা করবা সেটা হচ্ছে কি, যে যেদিক দিয়ে শাখা কাছে সেইটাকে সিলেক্ট করবা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ইউপ্যাক কি? ইউপ্যাক হচ্ছে রসায়নের তোমার হচ্ছে কি বলবো বাবা-মা। ঠিক আছে? বাবা-মা বলতে বা রসায়নের টিচার আরকি। রসায়ন তুমি এইভাবে, এইভাবে কাজ করবে। ঠিক আছে? এইরকম একটা প্রতিষ্ঠানকে আমরা বলি হচ্ছে ইউপ্যাক। আচ্ছা। তাহলে এইবার আমরা আসি। এইবার আমার সঙ্গে প্র্যাকটিস করো। ঠিক আছে? আমরা আজকে কিন্তু গ্রামার পড়তেছি ভাই। ঠিক আছে? ইংলিশ গ্রামার কি প্র্যাকটিস করতে হয়, এইটাও আমরা কি করতেছি? প্র্যাকটিস করতেছি। আচ্ছা বলো তো ভাই, আমি যদি বাম থেকে ডানে যাই তাহলে আমি দেখতেছি ১ নাম্বার কার্বন, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার। আর যদি আমি উল্টা পাশ থেকে আসি তাহলে আমি দেখতেছি ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার। প্রশ্ন হচ্ছে এবার কোনটা সিলেক্ট করব? একটা সিলেক্ট করলেই হবে। একটা সিলেক্ট করলেই হবে। একটা সিলেক্ট করলেই কি আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তাহলে একটু বলো তো ভাই, এই যে এখানে কে আছে? একটা ব্রোমিন আছে, তাই তো? তাহলে নামকরণ লেখার নিয়ম কি? কয় নাম্বার কার্বনে ব্রোমিন আছে? বা ৩ নাম্বার কার্বনে ব্রোমিন আছে। তাহলে তুমি ৩ টাকে সামনে লেখো। তারপরে কি করো? একটা হাইফেন দাও। দেওয়ার পরে তুমি লেখো হচ্ছে ব্রোমিনের জন্য নাম হবে হচ্ছে ব্রোমো। কি হবে ভাই? ব্রোমিনের জন্য নাম হবে ব্রোমো। এখন বলো তো ভাই, একটু আগেই পড়ে আসছিলাম, ৫ টা কার্বন যদি থাকে তাহলে ৫ টা কার্বনকে আমরা কি বলে থাকি? ৫ টা কার্বনকে আমরা কি বলে থাকি? পেন্টেন বলে থাকি, এক্সাক্টলি। ঠিক আছে? ৫ টা কার্বনকে আমরা বলি হচ্ছে পেন্টেন। তাহলে এইটার নাম হবে ৩ ব্রোমো পেন্টেন। ৩ ব্রোমো পেন্টেন। পেন্টেন কেন? ৫ টা কার্বন তাই। আমার মূল শিকলে কার্বন কয়টা? মূল শিকলে কার্বন জয়টা থাকবে তো এটার নাম হবে। আর ভাইয়া অ্যালকেন কেন হইল? কারণ আমরা দেখতেছি কার্বন কার্বন কি আছে? একক বন্ধন আছে। কার্বন কার্বন কি আছে? একক বন্ধন আছে। এইটা কি আমরা বুঝতে পারছি ভাই? একটু বলি তো। ভাই ব্রাকেট নাই? না ভাই এখানে ব্রাকেট-ট্রাকেট কিচ্ছু দিতে হবে না। ঠিক আছে? ব্রাকেট-ট্রাকেট কিছু দিতে হবে না। আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি ভাই? একটু বলি। তাহলে চল আমরা আরো একটা প্র্যাকটিস করি। এই যে আমরা, আচ্ছা সানজিদা আক্তার বলছো ভাই বুঝিনি ভাইয়া। এই যে ধরো আমরা একটু সামনে যাই তাহলে আরো বুঝতে পারবো ভাই। ঠিক আছে? এই যে দেখো এইটা বুঝিনি, কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা বুঝিনি যেমন মনসুরা রহমান বুঝিনি। তারপরে হচ্ছে আমার সানজিদা আক্তার আঁখি বুঝিনি। ঠিক আছে? তাহলে আমরা একটু খেয়াল করি ভাইয়া। এই যে আপুরা একটু খেয়াল করো তো। আমি বললাম এইটা ১ নাম্বার, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার, এটা ৪ নাম্বার। আর আমি বললাম নীল কালি দিয়ে আমি লিখে দিলাম যে ১ম টা ১ নাম্বার, তারপরেরটা ২, তারপরেরটা ৩, তারপরেরটা ৪।
দেখো তো লাল দিক দিয়ে কি আমার শাখাটা কাছে হয় নাকি নীল দিক দিয়ে শাখাটা কাছে হয়? লাল দিক দিয়ে নাকি নীল দিক দিয়ে? কোন দিকে? শাখাটা কাছে হয় কোন দিক দিয়ে? নীল দিক দিয়ে কি কাছে হচ্ছে? তাহলে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারবো না? উপরের লালগুলো ব্যবহার করতে পারবো না। এগুলো বাদ। এগুলো কি হয়ে গেল? বাদ হয়ে গেল। এইবার আমরা আসি ভাই, আমাকে বলো তো কোন, কোন কার্বনের শাখা শিকল আছে? কোন, কোন কার্বনের শাখা শিকল আছে? ১ আর ২ তে। তাহলে আমরা লিখব কি? ১, ২, ১, ২ তারপর হাইফেন দিব। একটু আগেই বলেছিলাম ব্রোমিনের জন্য কি হয়? ব্রোমো হয়। ব্রোমিনের জন্য কি হয়? ব্রোমো হয়। এখন বলো তো ভাই আমাকে একটু বলো তো কার্বন ডাই অক্সাইড, তাই তো? CO2 মানে কি? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা এখানে ডাই কেন আসে? আমরা কি কখনো প্রশ্ন করেছি যে ভাই ডাই কেন আসে? কার্বন ডাই অক্সাইড এখানে ডাই কেন আসতিছে? ডাই আসতেছে হচ্ছে অক্সিজেন ২ টা এক্সাক্টলি। কেমিস্ট্রিতে তুমি মনে রাখবা ভাইয়া, যদি একটা থাকে তাহলে আমরা আসলে কিছু ব্যবহার করি না। যদি ২ টা থাকে তাহলে ডাই, যদি ৩ টা থাকে ট্রাই, ৪ টা থাকলে টেট্রা। তাহলে এখানে আমাদের হবে কি জানো? এখানে আমাদের হবে হচ্ছে ডাই ব্রোমো। ঠিক আছে? কি ব্রোমো? ডাই ব্রোমো। কেন ডাই ব্রোমো? কারণ ২ টা ব্রোমিন আছে তাই। তাহলে 1, 2 ডাই ব্রোমো। এইবার বলো তো ভাই যে আমাদের এখানে কার্বন আছে কয়টা মেইন শিকলে? প্রধান শিকলে কার্বন কয়টা? ৪ টা। প্রধান শিকলে কার্বন কয়টা? ৪ টা। তাহলে ৪ কার্বনকে আমরা কি বলি? বিউট বলি না? বিউট বলি কিনা? তাহলে আমরা লিখলাম ডাই ব্রোমো বিউট। কিন্তু কথা হচ্ছে ভাইয়া এখানে কার্বন কার্বন কি আছে? একক বন্ধন আছে। তাহলে হয়ে যাবে কি? বিউটেন। ঠিক আছে? বিউটেন। অ্যালকেন হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যালকেন হয়ে যাবে। কেন? কার্বন কার্বন কি আছে? একক বন্ধন আছে। তাহলে এই যৌগটার নাম কি? 1, 2 ডাইব্রোমো বিউটেন। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে হচ্ছেটা কি ভাই? এখানে হচ্ছেটা হচ্ছে আমরা ১ম থেকে আসি যে ভাইয়া ১ নাম্বার আর ২ নাম্বার কার্বনে কি ছিল? ব্রোমিন ছিল। তাহলে 1, 2 কয়টা ব্রোমিন? ভাইয়া ২ টা তাহলে ডাই। ব্রোমিনের কারণে ব্রোমো আর ৪ টা কার্বন থাকার কারণে বিউটেন। 1, 2 ডাইব্রোমো বিউটেন। পরেরটা যদি আসি তাহলে এইবার বলো তো ভাই আমরা কি এই জিনিসটা বুঝছি? একটু বলি তো। আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি ভাই? দেখি তো আমরা বুঝতে পারছি কিনা একটু চ্যাট বক্সে জানাই তো। সুকান্ত বলেছো, রুসিব বলেছো। বা 1, 2 কেমনে আসছে? ১ নাম্বার কার্বনে ব্রোমিন, ২ নাম্বার কার্বনে ব্রোমিন। ১ নাম্বারে, ২ নাম্বারে। ফাইয়াজ ভাই বলেছো, ভাইয়া এত কঠিন কেন? ভাইয়া তুমি ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো, তাহলে দেখবে যে একটু পরে তোমার কাছে এটা মনে হইতেছে ভাই আমি আমার ছোট ভাইয়াকে যেয়ে পড়াই। ঠিক আছে? আচ্ছা। আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার ভাই? একটু বলি তো। ওকে, ওকে, ওকে ঠিক আছে। আচ্ছা উম্মে জান্নাতুল বলেছো ভাইয়া আরেকবার বুঝাই দেন। এই যে নিচেরটা করলে আমরা আরো বেশি করে বুঝবো। ঠিক আছে? এই যে আমরা আরো একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। তাহলে এইবার যদি আমরা আসি একটু বলো দেখি কে, কে বোঝে না একটু নামগুলো জিজ্ঞেস করি। যেমন উম্মে জান্নাতুল বোঝেনি। তারপরে হচ্ছে আমার কে বোঝেনি, আর কে বোঝেনি, আর কে বোঝে নাই, আর বোঝে নাই হচ্ছে আমাদের শান্ত বোঝেনি। ঠিক আছে? আয়মান বোঝেনি। তাহলে সবাই আমাকে একটু বলো। আয়মান ভাইয়া, উম্মে কুলসুম সবাই বলো। আমি যদি বলি বামের কার্বনটা ১ নাম্বার, তারপরে ২, তারপরে ৩, তারপরে ৪। আর যদি আমি বলি যে এইটা হচ্ছে ১, এইটা হচ্ছে ২, এইটা ৩, এইটা ৪। তাহলে তোমরা বলো তো যারা, যারা বুঝিনি, শাওন বুঝিনি, জয় বুঝিনি, তাই তো? তাহলে তোমরা বলো তো ভাই আমি লালটাকে সিলেক্ট করব নাকি সবুজটাকে? তোমরা বলো তো ভাই? আমরা কোনটাকে সিলেক্ট করব? লালটাকে নাকি সবুজটাকে? কেন সবুজটাকে সিলেক্ট করব? যারা বলতেছি সবুজটাকে সিলেক্ট করব। কেন? কেন সবুজটাকে সিলেক্ট করব? কারণ বাম দিক থেকে আসলে, বাম দিক থেকে আসলে শাখা শিকল কাছে। বাম দিক থেকে আসলে কি হচ্ছে? শাখাটা কি হচ্ছে? কাছে আসতিছে। তাই তো? বাম দিক থেকে আসলে শাখাটা কি হচ্ছে? কাছে আসতিছে। তাহলে আমরা লালটাকে মুছে দেই। লালটার কোনো কাজ নেই। এটা মুছে দেই। লালটাকে কি করলাম? মুছে দিলাম। তাহলে এইবার আমাকে একটু বলো তো ভাই যে আমরা বললাম যে এখানে আমাদের কি আছে ভাই? এখানে আমাদের আছে হচ্ছে ১ নাম্বার কার্বনে আছে হচ্ছে ক্লোরিন, তাই তো? ১ নাম্বার কার্বনে আছে হচ্ছে ক্লোরিন, যেটাকে আমরা বলি হচ্ছে ক্লোরো। ২ নাম্বার কার্বনে আছে হচ্ছে ব্রোমিন, যেটাকে আমরা বলি হচ্ছে ব্রোমো।
তাই তো? কিন্তু একটা মারামারি বাজে গেছে। কিরকম বাজে গেছে? ক্লোরিন বলতিছে ভাই আপনি নামের শুরুতে আমাকে লেখেন। ব্রোমিন বলতিছে নামের শুরুতে আমাকে লেখেন। আমি তো কনফিউজ ভাই তাহলে নামের শুরুতে কাকে লিখবো, তাই না? নামের শুরুতে কাকে লিখবো সেইটা হচ্ছে কথা। যে ভাই নামের শুরুতে কাকে রাখবো? তখন আমাকে ইউপ্যাক সাজেশন দিল কি? ইউপ্যাক সাজেশন দিল, তোমরা একটু ভাইয়া ক্লোরিন বানানটা ইংলিশে বলো তো। CHLORINE ক্লোরিন, তাই তো? আর ব্রোমিন বানানটা ইংলিশে কি? BROMINE, তাই তো? ব্রোমিন, ক্লোরিন আর ব্রোমিন। তাহলে ভাই আমাকে একটু বলো তো, প্রথমে তো এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তাই তো? তাহলে বি আগে নাকি সি আগে? এবার সেটা আমাকে বলো তো ভাই। বি আগে নাকি সি আগে? অবভিয়াসলি কি আমাদের বিটা আগে হয়। এই কারণে মনে রাখবা ব্রোমিনটাকে আমাকে কি লিখতে হবে? আগে লিখতে হবে। আমাকে লিখতে হবে কি? আমাকে লিখতে হবে হচ্ছে 2 ব্রোমো, তারপরে লিখতে হবে হচ্ছে 1 ক্লোরো। তারপরে কি লিখতে হবে? 1 ক্লোরো, 2 ব্রোমো, 1 ক্লোরো। এই জিনিসটা লিখতে হবে। তারপরে কি আগের নিয়ম। এখানে কার্বন কয়টা আছে? কার্বন কয়টা আছে ভাই? কার্বন কয়টা আছে? ৪ টা আছে। তাহলে ৪ কার্বনকে আমরা কি বলি? বিউটেন বলে থাকি। তাহলে 2 ব্রোমো 1 ক্লোরো বিউটেন। 2 ব্রোমো, তাই তো? 1 ক্লোরো বিউটেন। এটা আমরা বলে থাকি। ঠিক আছে ভাই? তাহলে তোমরা এই স্লাইডটা একটু দেখতে থাকো। ঠিক আছে? আমি আবার বুঝাচ্ছি। একটু ভালো করে দেখি আগে। আচ্ছা তাহলে আমরা একটু চ্যাটের রেসপন্স গুলো দেখি তো, দেখি কে কি বলছে। যে ভাইয়া, অনেকেই বলতে চাচ্ছে ভাইয়া এই জিনিসটা বুঝিনি যে ব্রোমো কেন আগে ক্লোরো কেন পরে। আচ্ছা যারা বুঝিনি একটু আমাকে বলো তো ভাই, কে কে বুঝিনি যে ব্রোমিন কেন আগে ক্লোরিন কেন পরে? একটু বলো তো ভাই, কে বুঝিনি? একটু নামটা দেখি। জয় বলেছো বুঝছি। কে বুঝিনি? শাহরিয়ার বুঝিনি, বুশরা বুঝিনি, অবনী বুঝিনি, তাই তো? আচ্ছা। এই যে তোমরা যারা বোঝোনি একটু খেয়াল করো তো ভাইয়া, একটু খেয়াল করো। আচ্ছা, তোমরা আমাকে বলো তো ভাইয়া, ব্রোমিন কথাটা শুরু হইছে কোন অক্ষর দিয়ে? ব্রোমিন কথাটা শুরু হইছে কোন অক্ষর দিয়ে? বি অক্ষরটা দিয়ে, তাই তো? আমার সঙ্গে বলো। ব্রোমিন কথাটা শুরু হইছে কি দিয়ে? বি দিয়ে। আর ক্লোরিন কথাটা শুরু হইছে কি দিয়ে? সি দিয়ে, তাই তো? আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো ভাই যে ইংলিশে বি আগে আসে নাকি সি আগে আসে? ইংলিশে বি আগে আসে নাকি সি আসে? এটা একটু বলো তো। ইংলিশে বি আগে আসে, তাই তো? এইজন্য আমরা কি করছি? এই যে দেখো এইটাই আমরা করছি ভাইয়া। ইংলিশে আমাদের কি বি আসে আগে, সি আসে পরে। এইজন্য বি কে আমরা আগে লিখছি, সি কে কি লিখছি? পরে লিখছি। ঠিক আছে? যে বিফোর বি আফটার সি, এক্সাক্টলি এইটাই হচ্ছে নিয়ম। এবার কোয়েশ্চেন করেছে ইনান ভাই 1 2 টা কিভাবে আসছে? দেখো ভাইয়া, ১ নাম্বার কার্বনে একটা ব্রোমিন, ২ নাম্বার কার্বনে একটা ব্রোমিন। এই কারণে আসছে হচ্ছে 1,2। এরপরে দেখি ভাইয়া, ভাইয়া এটা কোন চ্যাপ্টারের পড়া? এটা হচ্ছে চ্যাপ্টার 11 এর পড়া। কিন্তু জিনিসটা আমাদের বইয়ে সরাসরি দেওয়া নাই ভাইয়া। এই কারণে আজকে আমরা শিখতেছি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। তাহলে এইবার আমাকে একটু বলো তো ভাই, আমরা কি এই যে এতক্ষণ ধরে যে নামকরণগুলা বুঝলাম, আমরা কি বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে সবাই জানাই তো ভাই। এক্সাক্টলি ব্রোমিন থেকে ব্রো, তাই তো? এক্সাক্টলি ব্রোমিন থেকে ব্রোমো। আচ্ছা।
কি ব্যাপার ভাই, রেসপন্স এত কম কেন? আচ্ছা, সবাই মোটামুটি বুঝছি, তাই তো? এই যে আজকে আমরা পুরাটা কি করব? খালি প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা কি করব? পুরাটা প্র্যাকটিস করব। এই যে এই জিনিসটা পড়ে আমরা ব্রেকে চলে যাচ্ছি, ঠিক আছে? আর এই জিনিসটা যদি পারি তাহলে বুঝবো যে আমাদের 100% ক্লিয়ার। তাহলে যারা ওই মোটামুটি বুঝছি বা অল্প বুঝছি, একটু খেয়াল করি তো ভাইয়া আমার সঙ্গে একটু খেয়াল করি। দেখো ভাইয়া, তুমি কি করবে জানো? তোমাকে এইবার বলছে, এইবার বলে দিছে ভাই, নামটা দিয়ে দিছে। নাম কি করছে? দিয়ে দিছি। নামটা আমরা অলরেডি কি করছি? দিয়ে দিছি। নাম দিয়ে দিছি। এখন বলতেছি যৌগটা কি হবে সেটা বের করো। নাম আমরা দিয়ে দিছি। কোয়েশ্চেন কি যৌগটা কি হবে সেটা বের করো। তাহলে তোমার কাজ হবে কি জানো? তোমার কাজ হবে হচ্ছে, ১ম এ কে আছে ভাই? সবার লাস্টে কে আছে তাকে চিনো। লাস্টে কে আছে ভাই? তোমরাই আমাকে রেসপন্স করো। লাস্টে কে আছে? পেন্টেন আছে, তাই তো? তাহলে পেন্টেনকে কয়টা কার্বন ভাই? পেন্টেন মানে কয়টা কার্বন? পেন্টেন মানে হচ্ছে ৫ টা কার্বন। তাহলে তুমি ৫ টা কার্বন লেখো। ১ টা কার্বন, ২ টা কার্বন, ৩ টা কার্বন, ৪ টা কার্বন, ৫ টা কার্বন। লেখার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে কি, লেখার পরে তুমি যেটা করবা তোমার ইচ্ছা মতো একটা সিরিয়াল দিবা। যেমন আমি বলতেছি এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার, এটা ৪ নাম্বার, এটা ৫ নাম্বার। তাহলে আমাকে একটু বলো তো ভাই, এইবার তুমি বলবা কি জানো? এইবার তুমি ১ম থেকে আসবা। দেখো তো আমাকে কি বলা হইছে? 2,2 ডাইব্রোমো। 2,2 ডাইব্রোমো মানেটা কি? ডাইব্রোমো মানে কয়টা ব্রোমিন? ডাইব্রোমো মানে কয়টা ব্রোমিন? আমাকে বলো এইবার। ডাইব্রোমো মানে কয়টা ব্রোমিন? ২ টা ব্রোমিন, এক্সাক্টলি। ডাইব্রোমো মানে হচ্ছে আমাদের ২ টা ব্রোমিন, তাই তো? তাহলে ২ টা ব্রোমিন। প্রশ্ন হচ্ছে ভাইয়া কোথায় থাকবে? ভাইয়া কোথায় থাকবে? কয় নাম্বার কার্বনে থাকবে? এই যে ২ টা ব্রোমিন কোন কার্বনে থাকবে? কয় নাম্বার কার্বনে থাকবে? ২ টা ব্রোমিন ২ নাম্বার কার্বনে থাকবে। এই যে সামনে যে 2,2 টা আছে, এই 2,2 মানে কি? ২ নাম্বার কার্বনে থাকবে। তাহলে এই যে ২ নাম্বার কার্বনে একটা ব্রোমিন দিয়ে দিলাম, নিচে একটা ব্রোমিন দিয়ে দিলাম। ঠিক আছে? উপরে একটা ব্রোমিন দিলাম, নিচে একটা ব্রোমিন দিয়ে দিলাম। এরপরে আমাকে বলেছে যে ভাইয়া এখানে আরো কি বলেছে? 3 মিথাইল। 3 মিথাইল মানে হচ্ছে, আমাকে একটু বলো তো ভাই, মিথাইলের ফর্মুলা কি? একটু চ্যাট বক্সে জানাই তো। ভাই মিথাইলের ফর্মুলা কি একটু বলো তো ভাই? CH3, তাই তো? আচ্ছা ভাইয়া ২ টা ব্রোমিনকে কি উপরে দেওয়া যাবে? ভাইয়া দেখতে খারাপ লাগবে। এইজন্য নিচে দিছি। CH3, তাই তো? মিথাইল মানেই হচ্ছে কি? CH3। তাহলে বলো তো ভাই, এই CH3 টা কয় নাম্বার কার্বনে আছে? CH3 টা কয় নাম্বার কার্বনে আছে? ৩ নাম্বার কার্বনে, তাই তো? ৩ নাম্বার কার্বন আমাদের কি আছে? CH3 আছে। তাহলে আমরা এই যে মাথার উপর একটা CH3 দিয়ে দিব। মাথার উপর কি করব? একটা CH3 দিয়ে দিব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা তো জানি কার্বনের হাত হচ্ছে ৪ টা। তাহলে এই যে কার্বনের যে বাকি হাতগুলো আছে, এগুলোতে ভাই আপনি কি করবেন, তাই না? একটা প্রশ্ন আসে না? বাকি হাতগুলো কি করব? সবগুলো হাতে হচ্ছে আমরা হাইড্রোজেন বসাই দিব। কি করব ভাই? বাকি যত হাত থাকবে সব হাতে আমরা কি করব? হাইড্রোজেন বসাই দিব। তাহলে এই হচ্ছে আমাদের যৌগটা, কি নাম? 2,2 ডাইব্রোমো 3 মিথাইল পেন্টেন। 2,2 ডাইব্রোমো 3 মিথাইল পেন্টেন। ব্যাস CH3 র নিচে দিলে হবে? অবশ্যই হবে ভাইয়া, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ভাইয়া কোন দিক থেকে কাউন্টিং শুরু করব? এই যৌগটার জন্য তুমি যে দিক থেকে করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এই দিক থেকে যেকোনো একটা করলেই হবে। আচ্ছা। এই তো মোটামুটি সবার সঙ্গে অ্যান্সারটা মিলে গেছে। তাই তো? ভাইয়া মিথাইলটা বুঝিনি। এই যে ভাইয়া তুমি চিন্তা করো আজকে কি পড়েছিলাম? মিথেন। মিথেনের থেকে যদি হাইড্রোজেন বাদ দেই তাহলে কে চলে আসে? মিথাইল চলে আসে না ভাইয়া? মিথেন থেকে হাইড্রোজেন বাদ দিলে কি আসে? মিথাইল চলে আসে কিনা? সেইটাই এখানে লিখেছি। আচ্ছা, এইবার যদি আসি আমাকে একটু বলো তো, এই যে আমাকে কি বলছে দেখো, 1, 2, 3, 4 টেট্রাক্লোরোহেপ্টেন। টেট্রাক্লোরোহেপ্টেন। তাহলে আমাকে একটু বলো তো হেপ্টেন মানে কয়টা কার্বন? হেপ্টেন মানে কয়টা কার্বন? হেপ্টেন মানে ৭ টা কার্বন। তাহলে তুমি ৭ টা কার্বন লিখে ফেলো। ১ টা কার্বন, ২ টা কার্বন, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। তাহলে এইবার কি করব? ৭ টা কার্বনকে সিরিয়াল দিব, তাই না? যেকোনো এক পাশে সিরিয়াল দাও। এই যে আমার ইচ্ছা হইলো আমি এবার কি করব? ডান থেকে বামে আসবো। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা হচ্ছে আমাদের 7। এইবার আমাকে একটু বলো তো ভাই, যে আমাদের কি আছে আমরা দেখতে পারতেছি? বলছে
1 2 3 4 টেট্রাক্লোরো। টেট্রাক্লোরো মানে কয়টা ক্লোরিন? আমাকে একটু বলো তো ভাই। টেট্রাক্লোরো মানে কয়টা ক্লোরিন? একটু বলো তো দেখি। ৪ টা ক্লোরিন এক্সাক্টলি। টেট্রাক্লোরো মানে হচ্ছে ৪ টা ক্লোরিন, ঠিক আছে? টেট্রাক্লোরো মানে হচ্ছে ৪ টা ক্লোরিন। ডাইক্লোরো মানে ২ টা, ট্রাইক্লোরো মানে ৩ টা, টেট্রাক্লোরো মানে ৪ টা ক্লোরিন। এখন প্রশ্ন হচ্ছে ক্লোরিন গুলা কোথায় বসবে? একটা ক্লোরিন বসবে ১ নাম্বারে, পাশেরটা বসবে ২ নাম্বারে, তারপরেরটা ৩ নাম্বারে, তারপরেরটা ৪ নাম্বারে। তাহলে এই যে একটা ক্লোরিন, ২ টা ক্লোরিন, ৩ টা ক্লোরিন, ৪ টা ক্লোরিন। ১, ২, ৩, ৪ টা ক্লোরিন ৪ টা কার্বনে বসে গেছে। তারপরে কি করব? বাকি যত হাত আছে সবগুলো হচ্ছে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিব। বাকি যত হাত আছে সবগুলো কি করব ভাইয়া? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিব। এই যে বাকি সবগুলো হাত আমরা কি করতেছি? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এইটাই হচ্ছে আমাদের 1 2 3 4 টেট্রাক্লোরো হেপ্টেন। 1 2 3 4 টেট্রাক্লোরো হেপ্টেন। ঠিক আছে? তাহলে আমরা এরপরে শুরু করব হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন, কিন্তু আমাদের কি একটা নামাজের ব্রেক দরকার, তাই তো? তাহলে আমরা নামাজ পড়ে এসে আমরা বাকিটা পড়বো। এখন বাজে হচ্ছে ৪টা ১৫, আমরা ৪টা ২২ পর্যন্ত ৭ মিনিটের একটা ব্রেকে চলে যাচ্ছি। ঠিক আছে ভাইয়া? ৭ মিনিটের একটা ব্রেকে আমরা চলে যাচ্ছি। ব্রেক থেকে এসে আমরা বাকি জিনিসটা কন্টিনিউ করব। কি রাজি আছি তো? আচ্ছা। তাহলে এক কাজ করি, আমি একটু জিনিসটাকে ওপেন করে দিয়ে যাই যাতে তোমাদের আগের স্লাইড গুলো তোমরা আরামসে এখন বসে, বসে দেখতে পারো। এইজন্য কি করলাম, আমি এই যে পুরা সবগুলো স্লাইডে আমরা লিখে গেলাম আরকি। ঠিক আছে? আমি সবগুলো স্লাইড কি করলাম? রেখে গেলাম আরকি। তাহলে চলো আমরা নামাজ পড়ে এসে আমরা বাকি যৌগগুলো পড়ে ফেলি। ঠিক আছে? আচ্ছা। ওকে ভাই, চলো নামাজের ব্রেক।
আচ্ছা, তো আসসালামু আলাইকুম। আমরা আবার ফিরে আসলাম। তাহলে তো দেখি তো কে কি বলছো ভাইয়া? একটু যদি আমরা আগের জিনিসগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তাই তো? আচ্ছা, দেখি তো কে কি বলল ভাই? আচ্ছা, ১ম থেকে আমরা একটু আসি। যেমন আদিবা বলেছো ভাইয়া CH3 CBr2 CH CH3 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 লিখলে কি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না আপু। আ হ্যাঁ, আপু মেবি তাহলে আমাদের ২ নাম্বার কার্বনে তো হ্যাঁ, ঠিক আছে। কোন প্রবলেম হবে না আপু, ঠিক আছে। তারপর ফারিয়া বলছে, "ভাইয়া ক্লোরিন গুলা উপরে দেওয়া যাবে না?" অবশ্যই দেওয়া যাবে। কোন সমস্যা নাই। আচ্ছা, হাইড্রোজেন বসাই দিব নিসা। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া নাম্বারিং টা কেন রাইট থেকে লেফট এ হইলো? ভাইয়া এই ক্ষেত্রে তোমার নাম্বারিং কোন ব্যাপার না। তুমি যেদিক থেকে ইচ্ছা করতে পারো, কোন সমস্যা নেই। ভাইয়া আগে যে কার্বনের পাশেই হাইড্রোজেন ছিল, এখনো তো কার্বনের পাশেই হাইড্রোজেন আছে ভাইয়া। একটু দেখো ভালো করে, অবনী আপু। আচ্ছা, তারপরে নাবিহা বলেছো ভাইয়া ব্রোমিনটা ১ আর ২ এ বসানো যেত না? আপু তোমাকে তো কোয়েশ্চেন এ বলেই দিছে ২, তার মানে একই কার্বনের মধ্যে, ঠিক আছে? ২ নাম্বার কার্বনেই কি হবে? বসতে বাধ্য। ২ মানে হচ্ছে ২ নাম্বারেই কি হবে? বসবে। ঈশা বলেছে আণবিক সংকেত লেখা যাবে না। আণবিক সংকেত না লেখাটাই বেটার, ঠিক আছে? আচ্ছা। রায়হান বলছে ভাই লেফট থেকে কেন গেল না? রাইট থেকেই কেন গেল? এইটা ভাই তোমার ইচ্ছা মতো তুমি বসাইতে পারো। কোন সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা। ভাইয়া হাইড্রোজেন কেন যোগ করলাম? কার্বনের যোজনী আমরা কি করেছি? মিলানোর জন্য। ঠিক আছে? কার্বনের যোজনী মিলানোর জন্য। ভাইয়া আজকে কি ফুল চ্যাপ্টার পড়ানো হবে? ভাইয়া চ্যাপ্টার 11 হচ্ছে আমাদের বইয়ের সবথেকে ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। এইটাতে কমপক্ষে আমরা ৫ থেকে ৬ টা লেকচার নিব। ঠিক আছে? ভাই এই যৌগগুলোকে হাইড্রোকার্বন? অবশ্যই ভাইয়া হাইড্রোকার্বন সরাসরি না বললেও আমরা বলতে পারি হাইড্রোকার্বন থেকে তৈরি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। তারপরে এইবার যদি আমরা দেখি এইবার কে কি বলছে ভাইয়া দেখি আর কে কি বলছে? ভাই কেমিস্ট্রিতে কিভাবে ভালো করব? ভাইয়া খুবই সোজা। ঠিক আছে? জাস্ট খালি কি করবে? রেগুলার তুমি ক্লাসে যে টপিকসটা পড়ানো হবে, বাসায় মনোযোগ দিয়ে বই থেকে সেই টপিকসটা পড়লেই দেখবে তোমার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। তারপরে আ এইবার যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে ভাইয়া বিক্রিয়া পারি না। ভাইয়া বিক্রিয়া হচ্ছে সম্পূর্ণ ইংলিশ গ্রামারের মতো। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার দেখবে যে ভালো লাগা শুরু করবে। ভাইয়া হাইড্রোজেন কি কার্বনের সাথে বসানো যাবে না? যেমন CH3 হ্যাঁ, ভাইয়া তুমি লিখতে পারো। কোন CH3 লিখলে কোন সমস্যা কিন্তু হবে না। তাহলে এইবার আমরা আসি যে ভাই অ্যালকিনের নামকরণ। ভাই আমাদের অলরেডি 90% পড়া শেষ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখি তো ভাই এইবার কি, কি শর্ত দেওয়া আছে? ইউপ্যাক আমাকে বলল যে ভাইয়া শর্ত হচ্ছে কি, কি? নামের শেষে ইন কথাটা থাকবে। যেমন আমরা বলতাম CH3 CH3 এটাকে আমরা বলি কি? ইথেন, তাই তো? এটাকে আমরা বলি কি? ইথেন। এখন যদি আমি দেখি CC হাইড্রোজেন, 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 হাইড্রোজেন এইটার ক্ষেত্রে কি হবে জানো? ইথিন কথাটা আসবে। কোন কথাটা আসবে? থিন কথাটা আসবে। তার মানে তুমি মনে রাখবা অ্যালকিনের নামকরণে সবসময় ইন কথাটা যুক্ত হয়। কি কথা যুক্ত হয়? ইন কথাটা যুক্ত হয়। এরপরে বলা আছে ভাই যে ভাইয়া কার্বন কার্বন দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রেখে বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল নির্বাচন করা হয়। তার মানে এটা কি বলতে চাচ্ছেন ভাইয়া? আমি যদি বলি কার্বন, 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 কার্বন। এবার কি বললাম? এইবার বললাম এখানে একটা কার্বন। এইবার আমাকে বলো তো যে ভাইয়া আমি কোন দিক থেকে নাম্বারিংটা করব? এইবার দেখি তোমাদের কাছেই প্রশ্ন। যে ভাইয়া এইবার যদি আমি বলি তুমি কোন দিক থেকে নাম্বারিং করবা? তুমি কিন্তু আগে চিন্তা করতে পারতা যে ভাই আমি এইটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5, 6, 7, 8, 9 এইভাবে নাম্বারিং করি। কিন্তু মনে রাখবা এইটা ভুল। এই টেকনিকটা কি? ভুল। কেন? কারণ ইউপ্যাক বলেই দিছে কার্বন কার্বন দ্বিবন্ধনটাকে তোমাকে কি করতে হবে? এখন থেকে প্রাধান্য দিতে হবে। তার মানেটা কি? ওকে এখন থেকে সবথেকে বেশি পাওয়ার দিতে হবে। তাহলে তুমি কিভাবে নামকরণটা করবা? তুমি করবা এই যে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধনটা শুরু হইছে, ওকে দিবা ১ নাম্বার কার্বন। তারপরে তুমি কি করো? লম্বা কার্বন শিকলটা বাছাই করো। তার মানে শর্ত কি? যে কার্বন কার্বন
দ্বিবন্ধনটাকে রেখে এখন কি করব, আমরা বড় শিকলটাকে বাছাই করব। কার্বন কার্বন দ্বিবন্ধন ছাড়া শিকল করলে সেটা কি হবে, ভুল হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? কার্বন কার্বন দ্বিবন্ধনটাকে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে নিতে হবে। যেমন আমরা যদি কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করি, যেমন এই যে তোমাদের কাছে এই প্রশ্ন, আচ্ছা বলো তো ভাইয়া, প্রথমটার ক্ষেত্রে আমি কি বাম থেকে নাম্বারিং করব নাকি আমি হচ্ছে ডান থেকে নাম্বারিং করব? বলো তো কোনটাকে করব? বাম থেকে করব নাকি ডান থেকে করব? কোনটাকে করব? ডান থেকে নাম্বারিং করব। কেন? কারণ ডান থেকে দ্বিবন্ধনটা কি কাছে, তাই তো? ডান থেকে কে কাছে? ডান থেকে দ্বিবন্ধন কাছে। এইজন্য আমরা নাম্বারিংটা করব হচ্ছে ডান থেকে। ঠিক আছে? ডান থেকে আমরা নাম্বারিংটা করব। তাহলে লালটা কিন্তু ভুল। লালটাকে কি করতে হবে? মুছে দিতে হবে। লাল ভাই তুমি এখান থেকে চলে যাও। তোমার নাম্বারিং হবে না। ঠিক আছে? আমরা এইভাবে নাম্বারিংটা করব। তাহলে ভাই একটু বলো তো যে এখানে আমাদের কয়টা কার্বন আছে? এখানে আমাদের কয়টা কার্বন আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। তাই তো? তাহলে ৪ কার্বনকে আমরা বলি হচ্ছে বিউট। কি বলি আমরা? বিউট বলি। বিউট করার পরে তুমি যেটা বলবে, আমার দ্বিবন্ধনটা শুরু হইছে কোথা থেকে? ১ নাম্বার কার্বনে শুরু হইছে, তাই তো? ১ এ শুরু হইছে। তাহলে যে কার্বন থেকে শুরু হইছে তাকে কি করবে? তুমি লিখবে হচ্ছে একটা হাইফেন দিয়ে বিউট 1 ইন। তুমি চাইলে এটাও লিখতে পারো, অথবা তুমি চাইলে লিখতে পারো বিউটিন 1, ঠিক আছে? আবার তুমি চাইলে লিখতে পারো 1 বিউটিন। সবই আসলে কারেক্ট। কিন্তু আমরা সবথেকে ভালো কোনটা? সবথেকে ভালো হচ্ছে আমাদের উপরেরটা। ১ নাম্বারটা হচ্ছে সবথেকে ভালো। ঠিক আছে? এইটা লেখাটা হচ্ছে কি বেটার। এইজন্য আমরা এইভাবে লিখে ফেলবো। আমরা কিভাবে লিখবো? যে বিউট 1 ইন এইভাবে লিখবো। ৪ টা কার্বন আছে, তাই বিউট ১ নাম্বার কার্বনে দ্বিবন্ধন শুরু, তাই 1, আর ইন লেখাটা আসলো কার জন্য? দ্বিবন্ধনের জন্য। আমরা কি ১ম নামকরণটা বুঝতে পারছি? যারা আছে একটু চ্যাট বক্সে রেসপন্স করি তো ভাই। আরিবা, আবির, আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? তারপর হচ্ছে অবনী, তারপর হচ্ছে মুনতাহা, নুসরাত, রাফিয়া, সুপ্ত, তামিদা, আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই বলি তো? আচ্ছা, জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা ফারহানা বলেছে আরেকবার বুঝাই দেন ভাইয়া, কোনো সমস্যা নেই। তাহলে চলো এই যে পাশেরটাই দেখি, ঠিক আছে? পাশেরটাই আমরা দেখি। তাহলে বুঝতে পারবে আপু খুব ভালো করে। আচ্ছা। এইবার দেখো আপু, আমরা যেটা বলছি যে আমার ১ নাম্বার কার্বন এইটা, ২ নাম্বার এইটা, ৩ নাম্বার এইটা, ৪ নাম্বার এইটা। এখন যদি আমরা উল্টা কাজটা করি, উল্টা কাজটা কি? যে আমি এইটাকে ১, এইটাকে ২, এটাকে ৩, এইটাকে ৪। তাহলে দেখো আপু বা ভাইয়া, সবাই যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু একটা ভালো জিনিস খেয়াল করতেছি। কি জিনিস? যে ভাই আমি যদি বাম থেকে ডানে আসি, তাহলেও আমি কি দেখতে পাই? আমি দেখতে পাই ২ নাম্বার কার্বনে আমার কি আছে? ২ নাম্বার কার্বনে আমার দ্বিবন্ধনটা শুরু হচ্ছে। আবার যদি আমি কোন দিক থেকে আসে? আবার যদি আমি দেখতেছি যে ভাই আমি যদি ডান থেকে বামে যাই, তাহলেও কিন্তু ২ নাম্বার কার্বনে কি আছে? আমাদের দ্বিবন্ধনটা আছে। তার মানে আমি যেদিক থেকেই যাই না কেন, আমার ২ নাম্বার কার্বনেই কি দ্বিবন্ধনটা চলে আসতিছে। এই কারণে আমরা কি বলবো জানো? এইখানে যেকোনো একটা নাম্বারিং করলেই হবে। ঠিক আছে? এখানে আসলে কোনো সমস্যা নাই। তুমি যেকোনো একটা নাম্বারিং করলে দেখবা সেমই আসে। যেমন আমি যদি লাল নামটা লিখতে চাই, লাল নামটা কি হবে? যে আমাদের এখানে কার্বন কয়টা? ৪ টা, তাই তো? তাহলে ৪ কার্বনকে আমরা কি বলি ভাই বলো তো? ৪ কার্বনকে আমরা কি বলি? বিউট বলে থাকি, তাই তো? বিউট বলে থাকি। তাহলে আমরা দেখতেইছি ভাইয়া কয় নাম্বার কার্বনে দ্বিবন্ধন শুরু হইছে? কয় নাম্বার কার্বনে? দ্বিবন্ধন শুরু হইছে কয় নাম্বার কার্বনে? ২ নাম্বার কার্বনে শুরু হইছে। তাহলে বিউট 2 ইন, তাই তো? বিউট 2 ইন। একইভাবে তুমি যদি বলো যে ভাই আমি যদি একটু নীলটা লিখি কি হবে? দেখো একই কথা ২ নাম্বার কার্বনে শুরু হইছে। তাহলে বিউট টু ইন, এখানেও কিন্তু দেখো সেম চলে আসতেছে। তার মানে এখানে যেকোনো একটা নাম্বারিং করলেই আমাদেরটা কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে? যেকোনো একটা নাম্বারিং করলে আমাদের কি কারেক্টটা চলে আসবে। এইবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে আপনি নিচে যে লিখছেন, এই নিচেরটার ক্ষেত্রে আমরা কোন দিক থেকে নাম্বারিং করব, তাই না? আমরা কি এই লালটাকে 1, তারপরে 2, তারপরে ৩, তারপরে ৪ এইটা লিখবো? নাকি ভাইয়া আপনি যে বেগুনিটা লিখছেন, উপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তোমাদের কি মনে হয় ভাইয়া কোনটাকে নাম্বারিং করব? আমরা কোনটাকে নাম্বারিং করব বলো তো? আমরা কি লালটাকে নিবো নাকি বেগুনিটাকে নিবো? কোনটাকে নিবো? লাল নাকি বেগুনি? অবশ্যই তুমি মনে রাখবে ভাইয়া এই যে দেখো, ঠিক আছে?
আমার যখন এখানে কে চলে আসছে, দ্বিবন্ধন চলে আসছে, তখন এই ব্রোমিনটা কোনো পাত্তাই পাবে না। ঠিক আছে? ব্রোমিনটা কিন্তু কোনো কি পাবে না, পাত্তাই পাবে না। যার কারণে আমরা কি করব, আমরা কিন্তু এই যে উপরের নাম্বারিংটা ভুল। তোমাকে অবশ্যই দ্বিবন্ধনটাকে কি করতে হবে, আগে নাম্বারিং করতে হবে। তাহলে এইবার বলো তো ভাইয়া এবং আপুরা, আমার কয় নাম্বার কার্বনে ব্রোমিনটা আছে? কয় নাম্বার কার্বনে ব্রোমিন আছে? ৩ নাম্বার কার্বনে, তাই তো? তাহলে আমরা লিখবো হচ্ছে কি 3 ব্রোমো। কি লিখবো আমরা? 3 ব্রোমো লিখবো। 3 ব্রোমো লেখার পরে আমরা চিন্তা করবো এখানে কার্বন কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। তাহলে 3 ব্রোমো বিউট, 3 ব্রোমো বিউট লেখার পরে একটা হাইফেন দিব। দেওয়ার পর আমরা বলবো যে ভাই আমাদের ১ নাম্বার কার্বনে কি শুরু হইছে? দ্বিবন্ধনটা শুরু হইছে। তাহলে ১ নাম্বার কার্বনের দ্বিবন্ধনের কারণে 3 বিউট 1 ইন, এটা তুমি লিখতে পারো যে 3 ব্রোমো বিউট 1 ইন। এইটা হচ্ছে আমাদের এখানকার রুলস। 3 ব্রোমো বিউট 1 ইন। ভাইয়া এতক্ষণ পর্যন্ত যা যা পড়েছি আমাকে একটু কোশ্চেন করো তো ভাইয়া, যে আমরা কোনটা বুঝিনি বা কোনটা বুঝেছি। একটু বলো তো দেখি, কোশ্চেন করো, কোশ্চেন করো। ভাইয়া সব অ্যান্সার দিচ্ছে। একটু বলো তো ভাই দেখি কি অবস্থা। বা ইন কেন? অ্যালকিনের কারণে। অ্যালকিনের লাস্টে কি আছে বলতো? অ্যালকিন শব্দটাকে লাস্টে কি আছে? ইন আছে। এই জন্য আমরা লাস্টে কি লিখতেছি? ইন লিখতেছি। তাই তো? আচ্ছা। তারপরে তাসনিয়া বলেছো ভাইয়া 3 ব্রোমো আগে কেন? এই যে তুমি চিন্তা করো, একটু আগে বলেছিলাম ব্রোমিন তাহলে কি দিয়ে শুরু হচ্ছে? বি দিয়ে। এই জন্য 3 ব্রোমোটা কি হচ্ছে আমাদের আগে হচ্ছে। ব্রোমিনের কি আছে? বি আছে। আচ্ছা। তারপরে বলেছো ভাইয়া, দেখি কে বুঝিনি, কে বুঝিনি? আমাকে বলেছে ভাইয়া ৩ টা বুঝিনি, তাসনিয়া বলেছো। তাহলে তাসনিয়া আপু এই যে দেখো, আমি বলছি এই যে ভালো করে খেয়াল করো। তুমি ১ম এ কি করবে? অবশ্যই মনে রাখবে এই যে দ্বিবন্ধন যেটা থাকবে, এই দ্বিবন্ধনকে তোমাকে কি করতে হবে? সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে। তার মানে ওকে কি করতে হবে? যত আগে লেখা যায় তত বেটার। তাহলে এই জন্যই কিন্তু আমরা ব্রোমিনকে পাত্তা না দিয়ে আমরা দেখো CH2 এর নিচে দেখো ১ লিখেছি। তাহলে এটা ১ নাম্বার কার্বন, তারপরেরটা ২, তারপরেরটা ৩, তারপরেরটা হচ্ছে ৪। এই জন্য দেখো ৩ নাম্বার কার্বনে তাহলে কি আছে? ব্রোমিন আছে। এই জন্য 3 ব্রোমো। আর আমরা দেখতেছি কার্বন কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। তাহলে বিউট এবং ১ নাম্বার কার্বনের দ্বিবন্ধন, তাহলে বিউট 1 ইন। এইবার কি আমরা বুঝতে পেরেছি ভাই? একটু বলো তো? আচ্ছা, অমি বলেছো ভাই ২ নাম্বারটা বুঝান। ২ নাম্বারও সেম কথা। যে আমাদের ২ নাম্বার কার্বনে কি আছে? দ্বিবন্ধন শুরু হইছে। তাহলে এইজন্য দেখো 2 ইন। তাহলে ১, ২, ৩, ৪ ৪ টা কার্বন আছে, এইজন্য বিউট 2 ইন। এইভাবে হয়েছে। ঠিক আছে? বা ইউপ্যাক এর পূর্ণ রূপ কি? আচ্ছা এই যে লিখে দিচ্ছি ভাইয়া যাও। তুমি কোয়েশ্চেন করেছি ইউপ্যাক এর পূর্ণ রূপ কি? তাহলে যে ইউপ্যাক মানে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল। আই তে হচ্ছে ইন্টারন্যাশনাল। ঠিক আছে? ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। ইউ তে হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন অফ। পি তে হচ্ছে পিওর, পি তে হচ্ছে পিওর। এ তে হচ্ছে অ্যাপ্লাইড, এতে কি? অ্যাপ্লাইড। আর সি তে হচ্ছে কি হবে বলো তো? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাই। সি তে হচ্ছে আমাদের কেমিস্ট্রি। ঠিক আছে? কেমিস্ট্রি। তার মানে আমাদের সারা পৃথিবীতে কেমিস্ট্রি যত নিয়ম কানুন তৈরি করা হয় সবগুলো তৈরি করে কে? ইউপ্যাক। এবার বুঝেছি ভাইয়া? আচ্ছা। তাহলে এইবার যদি আমরা একটু আসি যে আমাকে একটু বলো তো ভাই, যে আমরা কি এই যে আমাদের লাস্ট যেটা দেওয়া আছে যৌগটা, আমরা কি এইটাকে ১ নাম্বার, এইটাকে ২, এইটা ৩, এটা ৪, এটা ৫, এটা ৬, আমার কি কালো নাম্বারিংটা ঠিক আছে? নাকি লাল নাম্বারিংটা ঠিক আছে? কোনটা ঠিক আছে আমাকে একটু বলো তো ভাই? কোনটা ঠিক আছে? নাম্বারিং কোনটা ঠিক আছে? লালটা নাকি কালোটা? লালটা ঠিক আছে এক্সাক্টলি, যে আমাদের কালোটা কিন্তু কি ভুল, কালোটা কিন্তু ভুল নাম্বারিং। কেন? আমি আবার বলতেছি, আমার দ্বিবন্ধনটাকে কি করতে হবে? আগে লিখতে হবে। দ্বিবন্ধনটাকে কি করতে হবে? আগে নাম্বারিং করতে হবে। তাহলে এইবার বলো তো ভাই, এই জায়গার ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের ৫ নাম্বারে আছে কে? ক্লোরিন, তাই তো? ৫ নাম্বারে কে আছে? ক্লোরিন বা ক্লোরো। ৪ নাম্বারে আছে কে? ব্রোমো। তাহলে কে আগে হবে? ব্রোমো নাকি ক্লোরো? কে হবে ভাই ৪ নাম্বারে?
ব্রোমো আর 5 নম্বরে ক্লোরো, তাই তো? তাহলে অবশ্যই কিন্তু মনে রাখবে যে ভাইয়া ব্রোমোটা আগে হবে। কেন? ওই যে ইংলিশ অক্ষর। ইংলিশ অক্ষরে কি আগে? ব্রোমো আগে, ক্লোরোটা কি পরে? এইজন্য আমার নাম্বারিংটা হবে হচ্ছে, নাম হবে 4 ব্রোমো, তারপরে হবে হচ্ছে কি 5 ক্লোরো। 4 ব্রোমো, 5 ক্লোরো। তারপরে এখানে কার্বন আছে কয়টা? আমরা দেখতেছি ভাইয়া এখানে কার্বন আছে আমাদের ৬ টা কার্বন আছে। তাহলে ৬ কার্বনকে আমরা কি বলি? হেক্স, তাই না? তাহলে হেক্স কথাটা চলে আসলো। হেক্স কথাটা চলে আসলো। হেক্স এর পরে কি হবে? ভাইয়া ২ নাম্বার কার্বনে কি আছে আমাদের? একটা দ্বিবন্ধন আছে। তাহলে হেক্স 2 ইন। তাহলে এই যৌগটার নাম কি? 4 ব্রোমো, 5 ক্লোরো, হেক্স 2 ইন। ঠিক আছে? হেক্স 2 ইন কেন? কারণ ২ নাম্বার কার্বনে কি দ্বিবন্ধনটা শুরু হয়েছে। ঠিক আছে? আচ্ছা। আমরা কি এই লাস্ট নামকরণটা বুঝতে পেরেছি ভাই? একটু বলি তো? আমরা কি লাস্ট নামকরণটা বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে চল আরো কিছু প্র্যাকটিস করি। এই যে তোমাদের একটা পোল কোয়েশ্চেন চলে আসছে, ঠিক আছে? তাহলে একটু দেখি ঠান্ডা মাথায় একটা পোলটা দাও তো ভাইয়া, যে এটার অ্যান্সার কি হবে? একটু পোলটা দেই তো। আচ্ছা, ঠান্ডা মাথায় আমরা একটু পোলের অ্যান্সারটা দেই, দেখি কি হইতে পারে, তাই না? পোলের অ্যান্সারটা কি হবে? একটু দেখি কে কি বলেছো? আচ্ছা, কে নো বলেছে? নো স্যার। নুরুন নাহার, নুরুন নাহার আপু, তোমার কোন জায়গাটা প্রবলেম হচ্ছে একটু বলো তো? যে ভাইয়া এই জিনিসটা আমি বুঝিনি। ভাইয়া হেক্স এর আগে কি হাইফেন হবে না? না ভাইয়া হাইফেন হয় শুধুমাত্র আমার কি বলতো? শুধুমাত্র আমার নাম্বার আর সংখ্যা, ঠিক আছে? সংখ্যা আর লেখার মাঝে হয় হচ্ছে হাইফেন। ভাইয়া উপরের নাম্বার গুলা কি নিচে লিখলে ভুল হবে? কখনোই না আপু। উপরের নাম্বার গুলা যেখানে ইচ্ছা লেখো, কোনো সমস্যা নেই। খালি নাম্বারটা যাতে ঠিক থাকে। তাহলে এইবার একটু ভালো করে পোলের অ্যান্সারটা দাও তো। দেখি কি হবে? আচ্ছা স্যার আমি ৪ নাম্বারটা বুঝিনি। ওকে, তাহলে নুরুন নাহার আপু তুমি ৪ নাম্বারটা বোঝোনি। এই যে দেখো আমি ৪ নাম্বারটা বুঝাচ্ছি। ঠিক আছে? যে ৪ নাম্বারে কি হচ্ছে বলো তো? ৪ নাম্বারে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কি হচ্ছে বলো তো? ৪ নাম্বার কার্বনে যেটা হচ্ছে যে আমার এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬ তাই তো? ৬ টা কার্বন আছে। তাহলে ৬ কার্বনকে আমরা কি বলি? হেক্স বলে থাকি। এখন বলো ২ নাম্বার কার্বনে কি আমাদের দ্বিবন্ধন শুরু হইছে। তাহলে হেক্স 2 ইন। আর ৪ নাম্বার কার্বনে কি একটা ব্রোমিন আছে, ৫ নাম্বার কার্বনে একটা ক্লোরিন আছে। এইজন্য 4 ব্রোমো, 5 ক্লোরো, হেক্স 2 ইন। হ্যাঁ, আমাদের পোলে খুব সুন্দর অনেকগুলো অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? একটা দারুণ কম্পিটিশন হচ্ছে নিজেদের মধ্যে মারামারি ফাটাফাটি। ঠিক আছে? আমরা একটু ভালো করে তাহলে বোঝার চেষ্টা করি যে আমাদের অ্যান্সারটা কি হতে পারে। তাহলে আমি একটু পোলটা অফ করে দেই। আচ্ছা, তাহলে পোলটা যদি অফ করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ভাইয়া আমাকে মেক্সিমাম স্টুডেন্ট বলেছো বি কারেক্ট অ্যান্সার হবে। তাহলে চলো তো আমরা দেখি যে বি কারেক্ট অ্যান্সার কিনা। তাহলে আমি বলেছিলাম ভাই একটু আগে বলেছিলাম যে কার্বনের দ্বিবন্ধন দিয়ে শুরু হচ্ছে তাকে কি করতে হবে? আমার ১ নাম্বারে রাখতে হবে। তাহলে ১, এই ভদ্রলোক হচ্ছে কি আমাদের ২, এই ভদ্রলোক ৩, এই ভদ্রলোক ৪, এই ভদ্রলোক হচ্ছে ৫। এখন অনেকে বলতে পারবা যে ভাই আমি যদি এক কাজ করতাম, আমি যদি ডানে না যেয়ে বামে যাইতাম, এটা ১, এইটা ২, এটা ৩, এটা ৪। তারা আমাকে কিন্তু বলেই দিছে প্রধান শিকল। তাহলে প্রধান শিকলের শর্ত কি? ১ হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। ২য় শর্ত হচ্ছে সবথেকে বেশি কার্বন থাকবে। ২ টাই কি করতে হবে? ফুলফিল করতে হবে। সবথেকে বেশি কার্বন থাকবে প্লাস কার্বন কার্বন কি দ্বিবন্ধনটাও থাকবে। এইজন্য অ্যান্সার হচ্ছে কি এখানে 5 হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 4, 3, 2 এগুলোকে গ্রহণ করা যাবে না। তাহলে এই যে আমাদের এইবার হচ্ছে আজকের আরো একটা প্র্যাকটিসের লাস্ট টপিক সেটা হচ্ছে কি যে আমাকে একটু বলো তো ভাই আমরা কি অ্যালকিনের নামকরণটা বুঝতে পারছি? তাহলে অ্যালকাইন পড়তে বড়জোর ২ মিনিট লাগবে। অ্যালকাইন পড়তে ২ মিনিট লাগবে। অ্যালকেন যদি বুঝি তাহলে অ্যালকাইন পড়তে ২ মিনিট লাগবে। আচ্ছা প্রমি বলেছো ভাই ২ নং এক্সামটা বুঝিনি। এই যে ভাই আমরা সামনে আরেকটা আসি তাহলে বুঝতে পারবে। ভাইয়া পোলটা আরেকবার বুঝান। ওকে ঠিক আছে। এই যে দেখো পোলে কি হচ্ছে ভাইয়া? পোলে আমাদের যেটা হচ্ছে যে আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং সবথেকে বেশি কার্বন থাকবে। এইজন্য কিন্তু আমাদের এইটা ১ নাম্বার, এটা ২, এটা ৩, এটা ৪, এটা ৫। এইজন্য আমাদের সিরিয়ালটা গিয়েছে হচ্ছে উপর থেকে ডানে, উপর থেকে ডানে। এইবার কি বুঝতে পেরেছো ভাইয়া? অরিক, বুঝেছি কি আমরা? আচ্ছা ওকে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা।
তাহলে এইবার আমরা আসি যে ভাইয়া অ্যালকিনের সাথে অ্যালকাইনের পার্থক্য কি? নামের শেষে খালি আইন কথাটা থাকবে। এখানেও কি করতে হবে? ওই যে দ্বিবন্ধনের মতো ত্রিবন্ধনটাকে আমাকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। এবং ইনের জায়গায় খালি কি করব? আইন লিখবো। তাহলে চলো একটা প্র্যাকটিস করি। আচ্ছা দেখি তোমরাই বলো। এই যে কে বোঝে নাই জানি আগের বার? প্রমি, প্রমি আপু সহ সবাই আমাকে একটু বলো তো ভাই, আমি যদি বলি যে আমি কি লাল নামকরণটাকে কি ঠিক লিখেছি? নাকি আমার সবুজ নামকরণটা ঠিক আছে? কোনটা ঠিক আছে একটু বলো তো ভাই? কোনটা ঠিক আছে? লালটা নাকি সবুজটা? কোনটা ঠিক আছে? অবশ্যই, অবশ্যই সবুজটা ঠিক আছে। কেন? আমাদের ত্রিবন্ধনকেও কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। তাহলে লালটাকে আমরা মুছে দেই। লালটাকে কি করলাম আমরা? মুছে দিলাম। এটার কোনো কাজ নাই। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এটার নাম কি হবে ভাইয়া? এটার নাম হবে হচ্ছে কার্বন কয়টা আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। তাহলে এটার নাম হবে কি? ৪ টা কার্বনকে আমরা কি বলি? বিউট, তাই তো? তাহলে বিউট লিখলাম। লেখার পরে কয় নাম্বার কার্বনের ত্রিবন্ধন শুরু হইছে? ১ নাম্বার কার্বনের শুরু হইছে। তাহলে 1 এবং অ্যালকাইনের নামকরণের লাস্টে কি হয়? আইন কথাটা চলে আসে। অ্যালকাইনের নামকরণের লাস্টে কি হয়? আইন কথাটা চলে আসে। তাহলে বিউটাইন ঠিক আছে? তুমি চাইলে বিউট 1 আইন এটাকেও লিখতে পারো। তুমি চাইলে লিখতে পারো বিউটাইন 1 এটাকেও লিখতে পারো। কোনো সমস্যা কিন্তু নাই। একই কথা, ঠিক আছে? একই কথা। অথবা 1 বিউটাইন এটাও লিখতে পারো। কিন্তু সবথেকে বেটার কি? উপরেরটা লেখা হচ্ছে বেটার। তাহলে এই যে যারা পারি আমাকে একটু বলো তো ভাই খুব ঝটপট অ্যান্সার দেই তো যে আমি কি 1, 2, 3, 4 লাল নাম্বারিংটা করব নাকি আমি নীল নাম্বারিংটা করব? কোনটা করব একটু বলো তো? লাল নাকি নীল কোনটা করব? একটা করলেই হয় এক্সাক্টলি কেন? আমি দেখতেছি নীলেও আমাদের কি ২ নাম্বার কার্বনের ত্রিবন্ধনটা শুরু হচ্ছে। লালেও আমরা দেখতে পারতেছি কি? লালেও আমরা দেখতে পারতেছি হচ্ছে ২ নাম্বার কার্বনে কি শুরু হচ্ছে? ত্রিবন্ধনটা শুরু হচ্ছে। তার মানে যেকোনো এক দিক থেকে নামকরণ করলেই হবে। ঠিক আছে? যেকোনো একদিক থেকে নামকরণ করলেই হবে। তাহলে এখানে কার্বন কয়টা আছে ভাই? এখানে কার্বন আছে আমাদের ৪ টা। তাহলে বিউট ৪ কার্বনকে আমরা কি বলি? বিউট বলে থাকি। তাহলে আমাদের দেখতেছি আমাদের কয় নাম্বার কার্বনে ত্রিবন্ধন শুরু হইছে? আমাদের ২ নাম্বার কার্বনে ত্রিবন্ধন শুরু হইছে, তাই তো? তাহলে বিউট টু ইন, বিউট টু ইন অথবা বিউটাইন 2 যেটা ইচ্ছা লেখো কোনো সমস্যা নেই। বিউটাইন 2 এটাও লেখা যাবে। ঠিক আছে? এটা লেখাও কিন্তু যাবে। ভাই বিউট 6 আইন হবে না? কোথায় ভাই 6 আসলো কোথা থেকে? অবনী 6 কোথা থেকে আসলো আপু? ৬ টা কার্বন কোথায়? এখানে তো আমরা দেখতেছি ৪ টা কার্বন, তাই না? তাহলে তো বিউট হবে। আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি ভাই? একটু বলো তো? আচ্ছা। নুরুন নাহান বলেছ ভাই অ্যালকিনের বৈশিষ্ট্যগুলোকে আবার দেখানো যাবে? ওকে কোনো সমস্যা নাই। ভাই বিউট 4 আইন হবে না? কেন 4 আইন হবে? কোথায় 4 আইন হবে ভাই? আমাকে একটু বলো। অবনী বলেছ ভাই বিউট 4 আইন হবে কিনা? কেন? আমরা কি বলেছিলাম? নামকরণের শর্ত কি? যেদিক থেকে কাছে হবে সেইটাকে নিতে হবে। আমি কিন্তু এই যে লাল নামকরণটা নিতে পারবো না অবনী আপু, ঠিক আছে? লাল নামকরণটা আমি কিন্তু নিতে পারবো না। ব্যাস সেকেন্ডটা আরেকবার বুঝান। ওকে কোনো সমস্যা নাই। এই যে আমি বললাম যে আমার এইটা ১ নাম্বার কার্বন, এইটা ২, এইটা ৩, এইটা ৪। তাহলে কার্বন আছে কয়টা? ৪ টা। এইজন্য লিখলাম হচ্ছে বিউট। কয় নাম্বার কার্বনের ত্রিবন্ধন আছে? ২ নাম্বার। তাহলে এই যে 2 এবং লাস্টে লিখলাম হচ্ছে আইন। এইবার তাহলে আমাকে একটু বলো তো ভাই যে আমার কি সবুজ নাম্বারিং করাটা ঠিক আছে? নাকি আমার ৩ নাম্বারটার ক্ষেত্রে নীল নাম্বারিং করাটা ঠিক আছে? আমাকে একটু বলো তো সবুজটা ঠিক নাকি নীলটা ঠিক? সবুজটা ঠিক। কেন? কারণ এই দিক থেকে ত্রিবন্ধনটা কি হয়? আগে হয়। তাহলে নীলগুলাকে কেটে দাও। এগুলো দরকার নেই। এগুলো হবে না। তাহলে আমাদের কি আছে ভাই? আমরা দেখতেছি আমাদের ৩ নাম্বার কার্বনে কি আছে? ৩ নাম্বার কার্বনে একটা ব্রোমিন আছে, তাই তো? তাহলে 3 ব্রোমো, 3 ব্রোমো কার্বন কয়টা আছে ভাই? ৪ টা। তাহলে ৪ টা কার্বনকে আমরা কি বলি? বিউট বলে থাকি। তাহলে 3 ব্রোমো বিউট 1 ইন। 3 ব্রোমো বিউট 1 ইন। 3 ব্রোমো বিউট 1 ইন। এইভাবে হচ্ছে আমাদের নামকরণটা হবে। ঠিক আছে? আমরা কি এই ৩ টার মধ্যে কে কোনটা বুঝিনি একটু বলি তো ভাই? নাকি সবাই সব বুঝছি? ভাইয়াকে একটু চ্যাট বক্সে জানান তো। ভাই 1, 2 কি বাদ দেওয়া যাবে? না ভাইয়া 1, 2 বাদ দিও না। 1, 2 টা অবশ্যই দিতে হবে। ভাই ত্রিবন্ধন বা দ্বিবন্ধন কোনটাকে প্রাধান্য বেশি দিব? যৌগের যেটা থাকবে সেইটাকে প্রাধান্য দিতে হবে ভাইয়া।
ত্রিবন্ধন থাকলে ত্রিবন্ধন, দ্বিবন্ধন থাকলে দ্বিবন্ধন। রনি ভাইয়া বলেছে আরেকবার বুঝান। ভাই কোনটা বুঝাবো একটু বলো তো? একটু বলো তো ভাই কোনটা বুঝাবো দেখি? ভাইয়া সেকেন্ডটার নাম্বারিং কি ২ দিক থেকেই একই হবে? এক্সাক্টলি ২ দিক থেকে একই হবে। ভাই এ আর নাম্বারটা আরেকবার বুঝার। ভাইয়া রনি তোমার কথাটা বুঝিনি ভাই। এ আর আম্বার বুঝান মানে বুঝিনি ভাইয়া। কোনটার কথা যে বলছো? একটু পরে যখন হ্যান্ড রেইজ নিবো তখন তুমি কোয়েশ্চেন করে আমি বুঝাবো। আচ্ছা তাহলে এইবার আমি আর কিছু বলব না। এইবার তোমরাই বলো। লাস্টেরটার নামকরণ কি হবে? 1, 2, 3, 4, 5, 6 আর হচ্ছে কি দিয়ে দিলাম? আগে আমাকে বলো নাম্বারিং কোনটা সঠিক? নাম্বারিং কোনটা সঠিক? কালোটা নাকি বেগুনিটা? কোনটা সঠিক? কালো নাকি বেগুনি? কোনটা সঠিক? অবশ্যই কিন্তু আমাদের বেগুনিটা সঠিক, তাই তো? বেগুনিটা সঠিক। তার মানে কালোটা কিন্তু ভুল। এই নাম্বারিং করা যাবে না। কেন যাবে না? কারণ আমরা দেখতেছি কার্বনের কি হচ্ছে? ত্রিবন্ধনটা তাহলে কি হচ্ছে? অনেক দূরে চলে আসতিছে। তাহলে এখানে হচ্ছে একই কথা। আমরা কি বলবো? যে ভাইয়া এখানেও আমাদের কি 4 ব্রোমো, তাই তো? 4 ব্রোমো এটা কি আগে চলে আসবে। কেন? ব্রোমিন কি দিয়ে শুরু হয়? বি ফর ব্রোমিন আর সি ফর কি? ক্লোরিন। তাহলে শুরু হচ্ছে কে দিয়ে? আমাদের বি দিয়ে। এইজন্য ব্রোমিনকে কি করতে হবে? আগে লিখতে হবে, তাই না? তাহলে 4 ব্রোমো তারপরে হবে কি? 5 ক্লোরো। 4 ব্রোমো 5 ক্লোরো। 4 ব্রোমো 5 ক্লোরো কার্বন কয়টা আছে ভাই? ৬ টা। তাহলে ৬ কার্বনকে আমরা কি বলি? হেক্সিন বলি, তাই না? তাহলে হেক্স হবে। হেক্স কথাটা আসবে। হেক্স কত নাম্বার? 2 নাম্বারে আইন কথাটা আছে। এখানে আমরা দেখতেছি কার্বন কয়টা? ৬ টা কার্বন আর ২ নাম্বারে কি শুরু হইছে? ত্রিবন্ধনটা শুরু হইছে। যার কারণে আমরা বলতেছি কি হবে? হেক্স 2 আইন হবে। এই হচ্ছে আমাদের নামকরণ। এই হচ্ছে কি আমাদের নামকরণ। তাহলে এই যে আজকের ক্লাসের পোলটা একটু অ্যান্সার দিয়ে দাও তো ভাই। দেখি কে কতটুকু বুঝছি। একটু চ্যাট বক্সে জানাই তো দেখি। আমাকে বলছে যৌগটার নাম কি হবে? তাহলে ঠান্ডা মাথায় অ্যান্সার দাও, ঠিক আছে? ঠান্ডা মাথায় অ্যান্সার দাও। 4 ব্রোমো হেক্সা 5 ক্লোরো কি লেখা যাবে? না ভাইয়া, নিয়ম তো নিয়ম। অবশ্যই তোমাকে ক্লোরিন গুলাকে আগে লিখতে হবে। হ্যাঁ, ফয়সাল ভাইয়া তোমারটা ঠিক আছে। এই ফয়সাল ভাইয়া হেক্স 2 আইন হবে, 2 আইন হবে। 3 আইন কেন? যেখানে ত্রিবন্ধন শুরু হইছে সেইটাকে আমরা নিয়ে থাকি। ঠিক আছে? যেখানে ত্রিবন্ধন শুরু হইছে সেইটাকে নিয়ে থাকি। ঠিক আছে ভাই? আচ্ছা অলরেডি আমরা দেখতে পারতেছি আমাদের খুব দারুণ কিছু কম্পিটিশন চলতিছে। আমরা একটু দেখে শুনে অ্যান্সার দেই। তাহলে আমাদের খুব ধীরে সুস্থে অ্যান্সারটা দেই। আচ্ছা তাহলে আমরা একটু দেখি তো ভাই যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, তাই না? আমরা এইটা দেখতে চাচ্ছি যে ভাই কোনটা কারেক্ট অ্যান্সার হবে। তাই তো? যে এ নাকি বি কোনটা কারেক্ট অ্যান্সার হবে। তাহলে ভাই এই যে তুমি চিন্তা করে দেখো আমি যদি কালো নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6, 7 আর যদি আমি কি বলি আমি যদি লাল নাম্বারিংটা করি যে 1, 2, 3, 4, 5, 6 আচ্ছা আমাকে একটু বলো। ঠিক আছে? আচ্ছা 7 আচ্ছা সরি 4, 5 এটা হচ্ছে 6 এটা হচ্ছে 7 আমাকে একটু বলো কোন নাম্বারিং এ ত্রিবন্ধনটা আগে আসতিছে? কোন নাম্বারিং এ ত্রিবন্ধনটা আগে আসতিছে কোন নাম্বারিং এ? কালোটা নাকি লালটা? কালোতে যদি যাই, তাই তো? লালে আমি দেখতেছি আমার নাম্বারিং আসতেছে কোনটাতে? ৩ নাম্বারে আমরা কি দেখতেছি? ত্রিবন্ধন দেখতে পারতেছি। আর কালো দিক দিয়ে যদি যাই, তাহলে আমরা দেখতেছি কি? কালো দিক দিয়ে যদি যাই, তাহলে আমরা দেখতেছি আমাদের ২ নাম্বারে কি আসতেছে? ত্রিবন্ধনটা শুরু হচ্ছে। তাহলে আমাদের লালটাকে কিন্তু নেওয়া যাবে না। লালটা হচ্ছে ক্রস, এটা ভুল। এই নাম্বারিং আমরা নিব না। আমরা নিব হচ্ছে যেদিক থেকে কি ত্রিবন্ধনটা আগে আসে। তাহলে এখানে আমরা দেখতেছি এখানে আমাদের কয় নাম্বার কার্বনে ক্লোরিন আছে? বা কালোটা নিলে আমরা দেখতেছি ৬ নাম্বার কার্বনে ক্লোরিন আছে। তাহলে আমরা বলবো এটা হবে হচ্ছে 6 ক্লোরো। কি হবে? 6 ক্লোরো হবে। হওয়ার পরে আমরা দেখতেছি ভাই কি দেখতেছি? যে এখানে কার্বন কয়টা? কার্বন হচ্ছে এখানে আমাদের ৭ টা। তাহলে ৭ টা কার্বনকে আমরা কি বলি? হেপ্ট বলে থাকি। তাই না? ৭ টা কার্বনকে কি বলে থাকি? হেপ্ট বলে থাকি। এরপরে আমরা বলবো যে ভাই কোন কার্বনের ত্রিবন্ধন আছে? আমরা দেখতেছি ২ এর মধ্যে এবং ৪ এর মধ্যে কি ত্রিবন্ধন আছে। তাহলে 2, 4 এইবার আইন কথাটা লিখবো, আইন কথাটা লিখবো। কিন্তু কয়টা ত্রিবন্ধন আছে? ২ টা ত্রিবন্ধন আছে। এইজন্য এই কারণে হবে হচ্ছে ডাই আইন। তাহলে অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা।
6 ক্লোরো 6 নাম্বার কার্বনে ক্লোরিন আছে, হেপ্ট মানে হচ্ছে টোটাল 7টা কার্বন, 2,4 ডাইআইন, তার মানে 2 আর 4 নাম্বার কার্বনে কি আমাদের ত্রিবন্ধনটা শুরু হইছে। এই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। বা 3টা ত্রিবন্ধন থাকলে ট্রাইইন, যদি 3টা থাকে, ঠিক আছে, তুমি বলতে চাচ্ছ যে এইরকম, তাই তো? কার্বন কার্বন, এখানে একটা ত্রিবন্ধন দেই, তারপর হচ্ছে এখানে কার্বন, এখানে আবার ত্রিবন্ধন দেই, তাই তো? এইরকম কিছু একটা বলতে চাচ্ছ না ভাইয়া? তাহলে এখানে কি 3টা ত্রিবন্ধন আছে, তখন তুমি কি লিখবা? ট্রাইআইন লিখবা। 4টা থাকলে টেট্রাআইন লিখবা। এইভাবে জিনিসটা চলতে থাকবে। তাহলে ভাই এই ছিল হচ্ছে আমাদের আজকের লাস্ট স্লাইড, ঠিক আছে? আমরা এখন অনেকগুলো হ্যান্ড রেইজ নিব, কোনো সমস্যা নেই। তোমরা একটু অপেক্ষা করো, আমি হ্যান্ড রেইজ অপশনটা চালু করে দিচ্ছি। আমাকে এইবার একটু চ্যাটে জানাই ভাই, আমরা নামকরণ জিনিসটা কি একদম ভালো করে বুঝতে পারছি? একটু বলি তো প্রথম থেকে, যে ভাই পুরা ক্লাসটা কি আমরা ভালো করে বুঝতে পারছি? একটু বলি তো। যাদের যা কোশ্চেন আছে এখন আমি হ্যান্ড রেইজ এর মাধ্যমে অ্যান্সারটা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা একটু ওয়েট করো ভাইয়া, আমি হ্যান্ড রেইজ অপশনটা চালু করে দিলে তোমরা অ্যান্সারটা তোলো আরকি। হ্যান্ড রেইজটা চালু করে দিয়েছি, যার যত কোশ্চেন আছে করতে পারো, আমি তোমাদের হ্যান্ড রেইজ গুলো নেওয়ার চেষ্টা করছি। যেমন প্রথমে হচ্ছে অরিক কোশ্চেন করতে পারো। হ্যাঁ ভাই, অরিক আনমিউট হয়ে কোশ্চেন করবে। জি ভাই, আমি যে বলতেছিলাম যে জি ভাই বলো। যে অ্যালকেনের ক্ষেত্রে প্রথম যে সদস্য সে হচ্ছে মিথেন, কিন্তু আমরা জানি যে অ্যালকেনে সবসময় মানে কার্বন কার্বন একক বন্ধন থাকবেই, তো হ্যাঁ, মিথেনে কোথায় একক বন্ধনটা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আমি হচ্ছে এইবার হচ্ছে তোমার অ্যান্সারটা দিই। এই যে দেখো ভাইয়া, কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাই তো? আচ্ছা, এইবার তোমরা আমাকে বলো তো ভাই, অ্যালকেনের সাধারণ সংকেতটা কি মনে আছে? এইটা ছিল না সাধারণ সংকেত? জি ভাইয়া। তাহলে আমি যদি n এর মান 1 বসাই, তাহলে আমাদের কি আসতেছে? C1H4 আসতেছে না ভাইয়া? জি জি এই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে অ্যালকেন, যে আমাদের সাধারণ সূত্রটাকে কি করছে? ফলো করছে। ক্লিয়ার? জি জি ভাই, আচ্ছা ঠিক। আরেকটা কোশ্চেন হচ্ছে হ্যাঁ, যে বলো ভাই, বলো। অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে আমরা এই প্রথম সদস্য হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে ইথিন আর হ্যাঁ, অ্যালকাইনের ক্ষেত্রে ইথাইন, তো আমরা হ্যাঁ, এখানে কেন অ্যালকিনের ক্ষেত্রে মিথিন আর অ্যালকাইনের ক্ষেত্রে মিথাইনকে প্রথম সদস্য বলি না কেন? কারণ একটা কার্বন কখনোই, আশেপাশে তো আর কার্বন নাই, তাহলে দ্বিবন্ধন তৈরি করবে কার সাথে? বা ত্রিবন্ধন তৈরি করবে কার সাথে? হাইড্রোজেনের সাথে তো অলওয়েজ একক বন্ধন তৈরি হচ্ছে। জি ভাইয়া। এই কারণে আমরা ওদেরকে বাদ দিয়ে দিছি। ও জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আরেক ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আনমিউট হবে রাইসুল রনি, কোশ্চেন করতে পারো ভাইয়া। রোল নাম্বার 62। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, বলো ভাইয়া। আমার নেট চলে গেছে তো একটু অ্যালকাইনটা ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা, অ্যালকাইনটা হচ্ছে ভাই, তুমি কি অ্যালকিনটা বুঝতে পারছো? একটু বলো তো ভাই। অ্যালকিনটার সময় নেট হালকা হালকা ডিস্টার্ব দিছিল তো আচ্ছা, এই বুঝি যে নাই। তুমি চিন্তা করে দেখো, অ্যালকাইনের ক্ষেত্রে আমরা কি করছি? ত্রিবন্ধনটা আছে না? এই জি, ত্রিবন্ধন যেখানে আছে সেটাকে আমরা 1 নাম্বার কার্বন দিছি। এখন তাহলে পাশেরটা কি হবে? 2, তারপরে 2 3, তারপরে 4। মনে তারপর রাখবা, ত্রিবন্ধনকে তোমার কি নাম্বারে দেখো কাছাকাছি যে দিক থেকে থাকবে সেই দিক থেকে নাম্বারিংটা শুরু করতে হবে। জি ভাইয়া। ঠিক আছে? এইটা হচ্ছে জি। অ্যালকাইনের নামকরণের প্রধান বৈশিষ্ট্য। বুঝতে ও পেরেছি ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে রেকর্ডটা আরেকবার দেখে নিলেই আশা করি তোমার প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইবার হচ্ছে তাসনিয়া আপু আনমিউট হয়ে কোয়েশ্চেন করতে পারো। ভাইয়া, আমাদের সমগোত্রীয় শ্রেণীতে তো বইয়ে 6টা দেওয়া আছে, আরো আমরা তো জানি 10টা থাকে। তাহলে আরো 4টা যদি বলে দিতেন তাহলে ভালো হতো। সমগোত্রীয় শ্রেণীর আসলে আপু কোনো ঠিক ঠিকানা নাই, বুঝছো আপু? মানে এখানে আসলে আমরা ছোট তো, আমাদের খালি এই কয়টা দেওয়া আছে। এখানে যে আরো কতগুলা আছে এটার আসলে হিসাব নাই। তুমি যখন এইচএসসির কেমিস্ট্রিতে উঠবে তখন দেখবে যে এখানে কমপক্ষে 25 টার মতো আছে আরকি। যেমন অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডের সঙ্গে আবার কিটোন কথাটা আছে, কিটোনের সঙ্গে আবার হচ্ছে অ্যাস্টার আছে, ঠিক আছে? অ্যাস্টারের সঙ্গে আবার হচ্ছে ধরো যে আর কে থাকতে পারে, অ্যামাইড আছে, অ্যামিন আছে, অভাব নেই আপু সমগোত্রীয় শ্রেণীর। বুঝতে পেরেছি? আর ভাইয়া, তো অত কিছু তো আমাদের আমাদের এই যে লাগবে না আপু। জি। ভাইয়া সম্পৃক্ত বদ্ধশিকলে যে আমাদের সাইক্লোপ্রোপেনটা আছে, ভাইয়া এটার গাঠনিক সংকেতটা আমি একটু বুঝি নাই। সাইক্লোপ্রোপেনটা, আচ্ছা, হ্যাঁ। সাইক্লোপ্রোপেনটা হচ্ছে এই যে তুমি চিন্তা করে দেখো, সাইক্লোপ্রোপেনটা কি হচ্ছে, আমার 5টা কার্বন থাকবে আপু। সিম্পল কথা, এই যে আমি যদি তোমাকে লিখে দেখাই আর কি, তুমি বলতেছো কি সাইক্লোপ্রোপেন, তাই তো? তাহলে প্রোপেন মানে কি? 5টা কার্বন।
তাহলে একটা জি কার্বন, ভাইয়া। দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, আরেকটা যে ঘরের মতো আরেকটা কার্বন দিয়ে দিলাম, পাঁচটা কার্বন। হ্যাঁ। বুঝতে পেরেছি? এইটা হচ্ছে আমাদের কি বলতো? জি ভাইয়া। জি ভাইয়া সাইক্লোপ্রোপেন। বুঝছি। আচ্ছা, ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। জি। আচ্ছা, প্রোপেন না, এটা পেন্টেন হবে। এক্সাক্টলি আপু, তুমি বলতে ভুল করছো। হ্যাঁ, এটা কিন্তু পেন্টেন। প্রোপেন মানে কি বলতো? প্রোপেন। প্রোপেন মানে হচ্ছে তিনটা কার্বন, আর পেন্টেন মানে হচ্ছে পাঁচটা কার্বন। ঠিক আছে? তোমার মনে হয় ল্যাঙ্গুয়েজ একটু প্রবলেম ছিল। পাঁচটা কার্বন, তাই আচ্ছা। পেন্টেন। তিনটা কার্বনকে আমরা বলি হচ্ছে প্রোপেন। এটা হচ্ছে আমাদের প্রোপেন। আশা করি বুঝেছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে তাসনিয়ার পরে হচ্ছে ভাইয়া জুলকার কোশ্চেন করতে পারো আনমিউট হয়ে। রোল ভাইয়া নাম্বার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বলো তোমার কোশ্চেনটা কি? আচ্ছা ভাই, আমার কোশ্চেনটা ছিল ওই যে অ্যালকাইল মূলক পড়েছিলেন, ওখানে CH4 থেকে একটা হাইড্রোজেন উঠে গিয়ে মানে মিথাইল হবে। জি জি ভাইয়া। তাহলে ভাই ওখানে যে একটা হাত ফাঁকা রয়ে গেছে, ওখানে কি কেউ যুক্ত হবে না? হ্যাঁ হ্যাঁ, ওখানে তো অন্য কেউ আসে যুক্ত হবে। যেমন এই যে আমরা আজকে নামকরণের ক্ষেত্রে তুমি কি একটা জিনিস খেয়াল করছিলে ভাইয়া? একটা জায়গায় বলা ছিল না মিথাইল। এই যে আমার স্লাইডটা কি দেখতে পারতেছো ভাইয়া? মিথাইল আমি দাগাচ্ছি যে, হ্যাঁ ভাইয়া। এই মিথাইলটা দেখো তো কোথায় যুক্ত হইছে? এই কার্বনটার সঙ্গে কি মিথাইলটা যুক্ত হইছে না? তো এইটাই হচ্ছে অ্যালকাইলের কাজ আর কি। তা ওই মানে ওই মিথাইলটা হচ্ছে ওখানে গিয়ে যুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, মিথাইল এখানে এসে যুক্ত হবে। আচ্ছা ভাই, ক্লিয়ার? আমার আরেকটা কোশ্চেন ছিল, ওই হ্যাঁ যে হ্যাঁ, আমাদের বলো। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন রয়েছে না, হ্যাঁ। ওখানে ভাই লেখা আছে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাশাপাশি কার্বন কার্বন একক বন্ধনে থাকতে পারে। কিন্তু আপনি আচ্ছা, যেখানে এই বলেছিলেন। কথাটা আসলে বুঝাইতে চাচ্ছি কি জানো ভাইয়া? এই যে তুমি চিন্তা করে দেখো, এই যে আমাদের প্রথম এক্সাম্পলটার কথাই চিন্তা করো তো। এখানে আমাদের কি খালি কার্বন কার্বন দ্বিবন্ধন আছে নাকি কার্বন কার্বন একক বন্ধনও আছে? দ্বিবন্ধন রয়েছে। দুইটাই আছে, তাই না? একক বন্ধন দ্বিবন্ধন কি দুইটাই আছে। তো এই জিনিসটাই হচ্ছে বই বলতে চাচ্ছে যে দ্বিবন্ধনের পাশাপাশি একক বন্ধনও থাকতে পারে, সেটা কোনো সমস্যা করবে না। ও আচ্ছা ভাইয়া, বুঝেছি এখন। আচ্ছা, জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, খুব আচ্ছা ভাইয়া, সুন্দর আসসালামু আলাইকুম। কোশ্চেন ছিল। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে মাহবুবা আনমিউট হয়ে কোশ্চেন করতে পারো আপু। রোল নাম্বার 958। মাহবুবা, আছো কি আপু? মাহবুবা মেবি নাই। আমাদের ফয়সাল আনমিউট হয়ে কোশ্চেন করতে পারো। হ্যাঁ ভাই ফয়সাল, তুমি আনমিউট হয়ে কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বলো। আচ্ছা ভাইয়া, এই যে নাম্বারিং পদ্ধতিটা শেখালেন, সেটা কি মিথেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? কার জন্য ভাইয়া? মিথেন মিথেন। হ্যাঁ, মিথেনের জন্য তো হবে। একটা কার্বনকে আমরা কি বলি? আহ, একটা কার্বনকে আমরা কি বলি? মিথ বলে থাকি। তাহলে এটা মিথ কি একটা অ্যালকেন, এই জন্য মিথেন। সোজা তো, সিম্পল। মিথ ওয়ান ইন এন এরকম লেখা যাবে না না নাকি? না, এখানে আর 1 2 3 আসবে না। এখানে হচ্ছে শুধুমাত্র খালি মিথেন। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ফয়সালের পর হচ্ছে এইশাদ কোশ্চেন করতে পারো ভাইয়া। এইশাদ আনমিউট হয়ে কোশ্চেন আসসালামু করতে আলাইকুম পারো। ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বলো। অ্যালকেন আর অ্যালকাইনের মধ্যে একটা ইয়ে ছিল না, একটা হাইড্রোজেন কম আছে অ্যালকাইনের মধ্যে। অ্যালকাইল ভাই, ওটা মূলক। অ্যালকাইল, অ্যালকেন আর অ্যালকাইল। ও ওই, ঠিক বুঝছি আছে? এখন। আচ্ছা, হ্যাঁ, এইবার আচ্ছা, বলো। আমার তো প্রশ্ন তাহলে ইয়া হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ বাব। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে এইবার আমাদের অভি কোশ্চেন করতে পারো। রোল নাম্বার 238। স্যার এই যে ফার্স্টে যে এগুলা একটু বুঝি নাই ফার্স্টের আচ্ছা, ফার্স্টের গুলো বুঝিনি, তাই তো? ফার্স্টের কোন ফার্স্টের জায়গাগুলো? স্লাইডটা ওই যে মুক্ত শিকল বদ্ধ শিকল, তাই তো? এই জিনিসগুলা। আচ্ছা ভাইয়া, তাহলে তুমি চিন্তা করো যে মুক্ত শিকল বদ্ধ শিকল আসলে কিছুই না ভাইয়া। এখানে যে তুমি চিন্তা করো, আমাদের সরল রেখার ক্ষেত্রে প্রথমটা লাস্টেরটা কি ভাইয়া আলাদা আলাদা থাকে না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে মুক্ত শিকল। আর দেখো তো, চক্র মানে কি? সেই জিনিসটাকে বদ্ধ অবস্থায় থাকবে। এই জন্য এগুলোকে আমরা বলি হচ্ছে বদ্ধ শিকল। আর সম্পৃক্ত অসম্পৃক্ত তো বুঝতেই পারতেছো। কার্বন কার্বন একক বন্ধন মানে কি? সম্পৃক্ত অ্যালকেন। যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে অ্যালকিন বা অ্যালকেন অসম্পৃক্ত। বুঝেছি ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক আচ্ছা, ইউ আমাদের ভাইয়া। লাস্ট তাহলে আমি দেখতে পাচ্ছি অগ্রজিৎ নাথ। একটু আনমিউট হয়ে কোশ্চেনটা করতে পারো ভাইয়া, অগ্রজিৎ নাথ। স্যার এখানে সমগোত্রীয় শ্রেণী আর কার্যকরী মূলকটা স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন।
আচ্ছা ভাইয়া, তুমি আমার সঙ্গে সঙ্গে রেসপন্স করো, এই যে আমার সঙ্গে সঙ্গে তুমি রেসপন্স করো। আমাকে একটু বলো তো ভাই, যে তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ, তাই তো? হ্যাঁ ভাইয়া, তাহলে এখন এই যে ক্লাস 10-এ পড়ো, তাহলে ক্লাস 10-এ কি তুমি একাই পড়ো নাকি আরো হাজার হাজার স্টুডেন্ট আছে? আরো হাজারের স্টুডেন্ট আছে। এদেরকে আমরা বলতেছি হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, যে যারা একই কিন্তু আসলে ভিতরে কি আছে, অনেক সদস্য, একটা ক্লাসের সবাই। আর যদি আমি বলি ভাইয়া তোমার আইডি কত, যেমন উদ্ভাসে তোমার রোল নাম্বারটা কত? ভাইয়া 999 129, তাই তো? এইটাই যে 129 দিয়েই কি আমি চিনতে পারতেছি না তুমি অগ্রজিৎ নাথ? এইটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক। যেমন এই যে একক বন্ধন দিয়ে তুমি কি চিনতে পারো? অ্যালকেনকে চিনতে পারো, দ্বিবন্ধন ত্রিবন্ধন দিয়ে অ্যালকিন অ্যালকাইনকে চিনতে পারো। এটা হচ্ছে এখানকার মেইন কথা। কি বুঝেছি? হ্যাঁ ভাইয়া, আচ্ছা জি, Thank you থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া। Okay. তো ভাইয়া এই তো আমাদের মোটামুটি আর তো কোনো হ্যান্ড রেইজ দেখতে পাচ্ছি না। তো সোহেল ভাই, আপনি কি